বেশ অনেক বছর পর শাসু তার নানার বাড়িতে বেড়াতে আসে আর এখানে এসেই তার পরিচয় হয় মারানের সাথে। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তবে মারান তো কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন ইচ্ছাধারী সাপ, যে ব্যাপারে শাসুর কোনো ধারণাই ছিল না। তবে যখনই সে এই ব্যাপারে জানতে পারবে তখন সে কি করবে? এই ভয়ঙ্কর সত্য জানার পরও কি তাকে ভালোবাসবে নাকি দূরে ঠেলে দিবে? মানুষ এবং সাপের এই প্রেম কাহিনী কি আদৌ পূর্ণতা পাবে? তাদের শেষ পরিণতি বা কি হবে? এই সবই জানবো আজকের গল্প শাহমারানে, যেটা তুর্কিশ মাইথোলজির উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। চলুন তাহলে আর দেরি না করে এই ইন্টারেস্টিং সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা লোককে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে হাজার বছর আগে সাপেদের একটা রানী ছিল যার নাম ছিল শাহমারান, যারা ইচ্ছা করলেই মানুষের রূপ ধারণ করতে পারত। তো সেই একটা লোককে ভালোবেসে ফেলেছিল। একদিন ওই লোকটাই তাকে মেরে ফেলে আর তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তারপর লোকটা যখন এই কাজের জন্য গিলটি ফিল করে তখনই সে আত্মহনন করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে পাহাড়ের থেকে ঝাঁপ দেয় আর সাথে সাথে তার মাথা একটা পাহাড়ের সাথে লেগে অনেক রক্ত পড়তে থাকে। কিন্তু লোকটা তখনও বেঁচে যায় আর ওপরে ওঠার চেষ্টা করে। সেই সময়ই পেছন থেকে কেউ একজন বলে, মানুষ অতীতে কিছু একটা করেছিল যার জন্য তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরপরই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার নাম ছিল শাসু। সে মনোবিজ্ঞানের অধ্যাপক আর এখন সে একটা ইম্পর্টেন্ট লেকচার দেওয়ার জন্য আদানা যাওয়ার ট্রেনে উঠেছে। ট্রেন থেকে নেমেই সে একটা ট্যাক্সিতে ওঠে আর সোজা চলে আসে একটা গ্রামে, যেখানে অনেক পুরনো একটা বাড়িতে এক বৃদ্ধ লোকের সাথেই সে দেখা করে। আর এই বৃদ্ধ লোকটা হলো শাসুর নানা দাউদ। কিছুদিন আগেই শাসুর মা মারা গিয়েছে। সেই খবরটা দিতেই শাসু তার নানার বাসায় এসেছে। তো এখানে দেখে বোঝাই যায় সে তার নানার উপর অনেক বিরক্ত ছিল, কারণ শাসুর মা মারা যাওয়ার আগে তার নানার সাথে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু সে যায়নি। শাসুর মা আর তার নানার মধ্যে কিছু কারণে একটু ঝামেলা হয়েছিল। তাই শাসু তার নানাকে বলে তার মা কখনোই তার বাবাকে ভুলে যায়নি। তার মা এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে তার নানা তাকে কিছু বীজ দিয়েছিল। সে সেই বীজগুলো রোপণ করেছে। সে ভেবেছিল একদিন তার বাবা তাকে দেখতে আসবে আর সে তার বাবার সাথে একসাথে বাগানে ঘুরতে যাবে। আর এই আশাতেই সে সেই বীজগুলো সুন্দর ফুলে পরিণত করেছিল, কিন্তু তার বাবা কখনোই আসেনি। শাসু তার নানাকে বলে তার মা এই নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক ট্রমার মধ্যে ছিল। এমনকি সে মারা যাওয়ার সময় সেই ফুলগুলো নিজের বুকে আঁকড়ে ধরে রেখেছিল। তো শাসু আসার সময় তার নানার জন্য ওই বীজগুলোর একটি নিয়ে আসে আর তার নানাকে দেয়। বীজটা শাশুর মা তার নানাকে দেওয়ার জন্যই রেখে গিয়েছিল। যাই হোক, তো সে তার নানাকে বীজটা দিয়ে চলে যায় তার লেকচার দিতে। এরপর আমরা সেই গ্রামে মারান নামের একটা ছেলেকে দেখি। তো এখানে দেখা যায় মারানের বোন শাশুকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর সে মারানের কাছে গিয়ে জানায় শাসু গ্রামে এসেছে। তারা শাশুকে অনেকদিন ধরে খুঁজছিল, কিন্তু কেন খুঁজছিল সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাই হোক, তো মারান তার বোনকে বলে সে শাশুর সাথে কথা বলতে চায় না। তো এরপর শাশু যখন সেখান থেকে যাচ্ছিল তখন সে শাশুর দিকেই তাকিয়েছিল। আসলে শাশুকে দেখে সেও অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করতে চাইছিল না। এরপর শাশু ট্যাক্সিতে করে একটা হোটেলে যায়, যেখানে সে নিজের জন্য রুম বুক করতে যাচ্ছিল। তো শাশু সেই হোটেলে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে তার রুমে কি বাথটাব আছে। এতে রিসেপশনিস্ট জানায় বাথটাব ওয়ালা রুম তো অন্য একজন বুক করে নিয়েছে, এখন তাদের কাছে শুধু একটা নর্মাল রুম আছে। যেটা শুনে শাশু বলে সেই রুমটাই তার জন্য বুক করে দিতে। এরপর রিসেপশনিস্ট শাশুকে ওই রুমের চাবি দেয় আর তাকে রুম দেখাতে নিয়ে যায়। তো শাশু যখন রুমে যায় তখন সে দেখে রুমটা অনেক ছোট আর রুমের দরজাও ভাঙা। দরজার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটা একা একাই খুলে যাচ্ছিল। তো এসব দেখে বিরক্ত হয়ে শাশু দরজায় জোরে লাথি মারে, এতে দরজাটা লেগে যায়। এরপর সে নিজের শার্ট বের করে আর সেটা ধুয়ে জানালায় শুকাতে দেয়। এদিকে আমরা মারানের ফ্যামিলিকে দেখি। তারা সবাই একসাথে বসে শাশুর ব্যাপারেই কথা বলছিল। তারা সবাই শাশুর সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিল। এদিকে শাশুর নানা তার মেয়ের মৃত্যুর জন্য অনেক আপসেট হয়ে থাকে। সে কোনো কথাই বলতে পারছিল না।
তখনই দাউদের কাছে তার বাড়ির কাজের লোক আসে আর একটা গাছ দেখিয়ে জিজ্ঞেস করে সেই গাছটা কোথায় লাগাবে, কিন্তু দাউদ এই লোকটার কথার কোনো উত্তরই দেয় না, যেটা তার কিছুটা অবাক লাগে। এরপর যেই বীজটা শাহসু এনেছিল, দাউদ সেই বীজটা একটা গ্লাসের পানির মধ্যে ফেলে। এখানে আমরা বুঝতে পারি দাউদও চেয়েছিল তার মেয়ের সাথে বীজ লাগাবে। তো এরপর শাহসু কলেজে যায় বক্তৃতা দেওয়ার জন্য। সেখানে শাহসু একটা টিচারের সাথে দেখা করে যে শাহসুর টেস্ট নিতে এসেছিল। তারপর সে ক্লাসে যায়। সেখানে কেউই শাহসুর কোনো কথাই শুনছিল না, তারা লেকচারে মনোযোগী দিচ্ছিল না। এজন্য শাহসু সবাইকে বলে সে সবার জীবন বাঁচাতে এসেছে। এটা শুনেই সবাই চুপ হয়ে যায় আর শাহসুর কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। সেখানে আমরা মারানের বোনকেও দেখি যে দূর থেকে শাহসুর ভিডিও করছিল। এদিকে যে টিচারের সাথে শাহসুর কলেজে দেখা হয়েছিল সে শাহসুর পড়ানোতে অনেক ইমপ্রেস হয়। টিচারটা শাহসুকে বলে এই কলেজের প্রিন্সিপাল নতুন একটা প্রজেক্ট শুরু করেছে। শাহসু তখন টিচারকে বলে সে শুধু এই প্রজেক্টের জন্য এখানে থাকতে পারবে না। তখন টিচার তাকে একবার প্রজেক্টে নজর দিতে বলে। এরপর টিচার শাহসুকে প্রজেক্টের ফাইল দেয় আর শাহসু ওই টিচারকে প্রমিস করে যে সে ফাইলটা ভালোভাবে দেখবে। এদিকে শাহসুর নানার বাসায় যে দুইজন কাজের লোক ছিল তারা দুজন মিলে ডিসকাস করছিল যে হঠাৎ শাহসুর নানার কি হলো। তখনই একজন কাজের লোক আর একজন কাজের লোককে বলে কিছুক্ষণ আগে তাদের বাসায় একটা মেয়ে এসেছিল, সেই মেয়েটা যাওয়ার পর থেকেই দাউদের এই অবস্থা। এরপর ওই কাজের লোক শাহসুর নানার কাছে জিজ্ঞেস করে সে কি স্যুপ খাবে, কিন্তু দাউদ তাদের কথার কোনো জবাব দেয় না। এরপর সে কিছু জিনিস হাতে নিয়ে জামা কাপড় পরে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে শাহসু যখন হোটেলে যায় তখন সে রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে সেই রুমটা ফাঁকা হয়েছে কিনা। তখন রিসিপশনিস্ট জানায় রুমটা এখনো ফাঁকা হয়নি। তারপর সে শাহসুকে বলে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। শাহসু পেছনে তাকিয়ে দেখে তার নানা তার সাথে দেখা করতে এসেছে। শাহসুর নানা তখন তাকে বলে সে তার মায়ের সাথে অনেকবার দেখা করতে চেয়েছে, কিন্তু তার মাই জেদ করে তার নানার সাথে দেখা করেনি। শাহসুর নানা তাকে এরপর কিছু লেটার দেয় যেগুলো সে শাহসুর মার জন্য লিখেছিল। সে শাহসুকে লেটারগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। সে সবকিছু দেখে কিছুটা অবাক হয়। এদিকে মারান যখন একা বসেছিল তখন মারানের কাছে তার বোন আসে আর সে মারানকে বলে তার উচিত শাহসুর সাথে কথা বলা। মারান তখন তার বোনকে বলে তার এখন এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই। তখনই মারানের বোন তাকে বলে তার ফ্যামিলির সবাই চায় মারান শাহসুর সাথে কথা বলুক। রাতে শাহসু ওই লেটারগুলো নিয়েই ভাবছিল। এরপর সে লেটারগুলো নিয়ে সেগুলো পড়তে বসে। যেখানে শাহসুর মা তার নানাকে লিখেছিল তার মনে হয় যে তার মধ্যে সে কিছু একটার আওয়াজ পায় যেটা বারবার তাকে ডাকছে। ওই আওয়াজটা তাকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু ঘর থেকে বের হয়ে কোথায় যেতে হবে সেটা বলে না। ঘুমের মধ্যে তার অনেক খারাপ স্বপ্ন আসতো, এমনকি সে ঘুমের মধ্যে হাঁটা চলাও করত। এটা তার সাথে ছোটবেলা থেকেই হয়ে আসছে, কিন্তু এটার কারণ সে এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনি। শাহসুও এগুলো ভেবে খুব কান্না করতে থাকে, কারণ তার সাথেও একসময় এগুলো হয়েছে। এরপর শান্তিতে ঘুমানোর জন্য সে ঘুমের ওষুধ খায় আর ঘুমিয়ে যায়। তখন সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার ছোটবেলার স্মৃতি মনে করে। একদিন শাহসু তার মায়ের কাছে যায়। সে দেখে তার মা অনেক কান্না করছে। তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত। আর এটা দেখেই শাহসুর ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় সকাল হয়ে গেছে। এরপর শাহসু আবারও রিসিপশনিস্টের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে বাথটাবওয়ালা রুম কখন পাবে। তো রিসিপশনিস্ট বলে ওই গেস্ট তাদের এখানে রয়েছে আর সে তো তাদের গেস্টকে তাড়িয়ে দিতে পারবে না। তো এরপর শাহসু রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে এই হোটেলের আশেপাশে কোনো পুকুর আছে কি। তো রিসিপশনিস্ট জানায় হোটেলের পাশেই একটা নদী আছে, সেই নদীতে কেউই যায় না, শাহসু চাইলে সেখানে যেতে পারে। এরপর রিসিপশনিস্ট শাহসুকে ওই নদীর অ্যাড্রেস দেয়। এরপর শাহসু নদীতে গোসল করতে যায়। সে নদী দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর সে নিজের জামা কাপড় বদলে নদীতে গোসল করতে নামে। সে চোখ বন্ধ করে পানির নিচে যায় আর কিছু একটা ভাবতে থাকে। তখনই সে ফিল করে যে তার আশপাশ থেকে পানি বেশি জোরে ফ্লো হচ্ছে। এরপর সে পানির উপরে উঠে আসে আর সেখানে মারানকে দেখে, যে নদীর পাশে বসেই বই পড়ছিল। শাহসু তখন মারানকে জিজ্ঞেস করে মারান কি তাকে ফলো করছে। এতে মারান শাহসুকে বলে সে শাহসুকে চেনে না, ফলো করা তো দূরের কথা, আর সে প্রত্যেক দিন এই নদীর পাড়ে আসে বই পড়তে। মারান শাহসুকে আরো বলে সে তো শাহসুকে এই নদীতে প্রথম আসতে দেখলো। এটা শুনে শাহসু মারানকে বলে অতিরিক্ত বাতাসের কারণে তার জামা কাপড় উড়ে গিয়েছে, সে কি শাহসুর জামা কাপড়গুলো এখানে এনে দিতে পারবে। এতে মারান দ্রুত তার জামা কাপড় এনে দেয় আর শাহসুও সেগুলো পরে নেয়। এরপর শাহসু মারানকে বলে সে নদীতে কেন আসে, সে কি এখানে মেয়েদের দেখতে আসে। এতে মারান বলে সে মোটেই এমন না,
আর একটা কথা, সে যে বলেছিল সে শাশুকে আজকে প্রথম দেখলো, আসলে সে শাশুকে অনেক আগে থেকেই চেনে। এরপর সে শাশুকে নিজের পরিচয় দেয়। তখন শাশু তাকে জিজ্ঞেস করে সে তার নাম কিভাবে জানে। তখন মারান শাশুকে বলে সে শুধু তাকেই না, তার পুরো ফ্যামিলিকে খুব ভালো করে চেনে। এরপর মারান তার বাবার কাছে আসে আর তার বাবাকে জিজ্ঞেস করে সে কেন শাশুকে নদীর পাড়ে পাঠিয়েছিল। তখন মারানের বাবা বলে সে শাশুকে সেখানে পাঠায়নি। মারান তার বাবাকে বলে সে শাশুর সাথে কথা বলতে পারবে না, কারণ সে বাকি মানুষের মতো তাকে চিট করতে পারবে না। এরপর মারান তার বোন দিবার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন শাশুকে নদীর পাড়ে পাঠিয়েছে। তখন মারানের বোনও বলে সে তো তাকে পাঠায়নি। মারান তখন তার ফ্যামিলির সবাইকে বলে তারা যেটা চাইছে সেটা সে কখনোই করবে না, সে তাদের সবার থেকে সম্পূর্ণ আলাদা। রাতে শাশু হোটেলে ছিল, সেখানে একটা গানের অনুষ্ঠান হয়। সেখানেই শাশুর একটা সেলারের সাথে দেখা হয়। সে কিছু নেকলেস সেল করছিল। সে বলে তার নেকলেসগুলো অনেক পুরনো আর সেই নেকলেসগুলোর মধ্যে পাওয়ার আছে যেটা একটা মানুষকে অনেক হেল্প করবে। তখন শাহসু ওই মহিলাটার কাছে যায় আর বলে তার নেকলেসে কোনো পাওয়ার নেই, তবে শাহসুর তার সেল করার পদ্ধতিটা খুব ভালো লেগেছে। মহিলাটা তখন শাহসুকে বলে তাহলে সে নেকলেসটা ট্রাই করে দেখুক, কিন্তু শাহসু কোনোভাবেই নেকলেস নিতে চাচ্ছিল না, কারণ সে এগুলোতে বিশ্বাস করে না। কিন্তু দেখা যায় মহিলাটা শাহসুকে হিপনোটাইজ করে নেকলেসটা কিনতে বাধ্য করে, তাই শাহসু মহিলাটাকে কিছু বলতেও পারে না আর নেকলেসটা কিনে নেয়। শাশু যখন নেকলেসটা নিয়ে যাচ্ছিল তখন সে চিন্তা করছিল সে কেন নেকলেসটা কিনলো। যাই হোক, তাও সে নেকলেসটা পরে নেয়। শাশুর নানাও সেই মেলায় এসেছে। সে শাশুকে দেখে সেখান থেকে চলে যায়। তার নানার সাথে তার কাজের লোকেরাও মেলায় এসেছে। শাশুর নানাকে মেলা থেকে হুট করেই যেতে দেখে তারা খুবই অবাক হয়। তখনই তারা দূর থেকে শাশুকে দেখে। তারা বুঝে যায় যে শাশুই এর কারণ, তাই তারা দ্রুত শাশুর কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে আসলে কে, কারণ শাশুর জন্য তাদের মালিকের অনেক সমস্যা হচ্ছে। শাশু তাদের বলে এটা তাদের ফ্যামিলি ম্যাটার, এটা তাদের না জড়ানোই ভালো। তখন কাজের লোক শাশুকে বলে তারা অনেকদিন ধরে দাউদের কাছে কাজ করছে, সে এখন তাদের ফ্যামিলির মতো হয়ে গেছে, তাই তারা এই ম্যাটারে ঢুকতেই পারে। কিন্তু শাশু তাদের বলে শাশুর তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। এরপর সে সেখান থেকে চলে যায়। শাশু সেখানে মারানের ফ্যামিলিকে দেখে। এছাড়া আমরা সেখানে একটা লোককে দেখি যে কিনা দূর থেকে শাশুকে ফলো করছিল। তাকে দেখে মনে হচ্ছিল যে সে শাশুকে নিয়ে কোনো একটা ষড়যন্ত্র করছে। তখন শাশুর চোখ যায় বড় একটা গাছের দিকে। সে গাছটাকে দেখে অনেক আকর্ষিত হয়। শাশু যখন গাছটার কাছে যায় তখন চারিদিকে সবকিছু অনেক উত্তপ্ত হতে শুরু করে। তার মনে হচ্ছিল যেন চারিদিকে আগুন জ্বলছে আর এটা ওই নেকলেস থেকেই বেরোচ্ছে। তখন চারিদিকে সত্যি সত্যি আগুন লেগে যায়। এটা দেখে শাশু অনেক ভয় পেয়ে যায় আর সেই নেকলেসটা খুলে ফেলে। কিছুক্ষণ পরই শাশু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেই সময় মারান সেখানে আসে আর আগুনের মধ্য থেকে শাশুকে বাঁচিয়ে নিয়ে যায়। পরের দিন সকালে যখন শাশুর জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা রুমে পায়। এরপর সে আয়নার কাছে গিয়ে দেখে তার গলায় সেই নেকলেসটা নেই। শাশু যখন নিচে যায় তখন সে দেখে এটা তো তার নানার বাসা। শাশু তখন তার নানাকে জিজ্ঞেস করে সে এখানে কিভাবে আসলো। তখন তার নানা তাকে জানায় সে যখন এই বাসায় আসে তখন সে শাশুকে এখানেই দেখেছে, তাই সে জানে না কে শাশুকে বাসায় নিয়ে এসেছে। তখন শাশু তার নানার বাসার পাশে মারানকে দেখে আর তার মনে পড়ে এই ছেলেটাকে সে নদীর পাড়ে দেখেছিল, তাই সে চিন্তা করে যে মারানই হয়তো তাকে এই বাসায় নিয়ে এসেছে। এরপর সে মারানের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে কেন শাশুকে ছুঁয়েছে। তখন মারান বলে সে এই কথা কেন বলছে। শাশু বলে কাল রাতে সে আগুনের মাঝখানে পড়েছিল, তখন কেউ একজন তাকে তুলে তার নানার বাসায় নিয়ে এসেছে আর তার মনে হয় সেটা মারানই ছিল। এটা শুনে মারান বলে এমন কিছু হলে অবশ্যই সে শাশুকে সাহায্য করত, কিন্তু সে তো ওই জায়গায় ছিলই না, তাহলে সে কিভাবে শাশুকে সেখান থেকে নিয়ে আসবে। তার মনে হয় এই কাজটা অন্য কেউ করেছে। মারানের কথায় বোঝা যাচ্ছিল সে শাশুকে মিথ্যা বলছে, কিন্তু সে কেন শাশুকে মিথ্যা বলবে। যাই হোক, মারানের কথা শুনে শাশুর অনেক রাগ হয় আর সে মারানকে বলে সেই বিষয়টা যেভাবেই হোক জেনে ছাড়বে। তারপর শাশু সেখান থেকে চলে যায়। সে তার নানার কাছে গিয়ে জিজ্ঞেস করে এখানে কি সে কোনো বাসা পাবে। এতে শাশুর নানা তাকে তার বাসায় থাকতে বলে। তখন শাশুও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি মারানের পুরো ফ্যামিলি একসাথে ডিনার করছে। ডিনার টেবিলে তারা শাশুকে নিয়েই কথা বলছিল। তখনই মারান সেখানে আসে আর সবাইকে বলে তারা যেন শাশুকে মারানের সত্যিটা না জানায় আর শাশুর থেকে দূরে থাকে, যাতে সে মারান সম্পর্কে জানতে না পারে। এতে মারানের বাবা বলে যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, এখন তার অস্তিত্ব কেউই লুকিয়ে রাখতে পারবে না। আর সেদিন মেলায় যে আগুনটা লেগেছিল সেটা তার জন্য প্রথম ইশারা ছিল, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। মারান বলে সে শাশুকে ভালোবেসে তাকে চিট করতে চায় না, সে জানে এটাই নিয়ম আর সে নিয়মটা ভাঙতে চায়। মারানের বাবা তাকে জিজ্ঞেস করে সে আসলে কি চায়। তখন মারান বলে সে এই সবকিছু থেকে দূরে থাকতে চায়। এদিকে শাশু তার নানার সাথে থাকা শুরু করে। এরপর আমরা মারানকে দেখি যে কিনা একটা সাপের সাথে দাঁড়িয়েছিল।
আর যখনই মারান তার চোখ খোলে তখন আমরা দেখি মারানও একটা সাপ। এরপর আমরা একটা পুরনো জায়গা দেখতে পাই যেটা একটা মহলের মতো ছিল, আর সেখানে কিছু ট্যুরিস্ট এসেছিল জায়গাটা এক্সপ্লোর করার জন্য। সেখানে একটা লোক ট্যুরিস্টদের গাইড করছিল আর সেখানকার সব জায়গা সম্পর্কে বলছিল। লোকটা ট্যুরিস্টদেরকে একটা সুন্দর জায়গার কথা বলতে থাকে। তখনই পাশে থাকা একটা নদী থেকে সাপের আওয়াজ পাওয়া যায়। ট্যুরিস্টদের মধ্য থেকেই একটা লোক সেই সাপের আওয়াজ পায় আর সে হিপনোটাইজড হয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে একটা কুয়োর মধ্যে লাফ দিয়ে দেয়। ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকে আর সব ট্যুরিস্ট কুয়োর মধ্যে লাফ দিতে থাকে। সেখানে আমরা একটা অচেনা লোককেও দেখি যে কালো কালারের হুডি পরেছিল, আর হুডির ক্যাপের কারণে তার ফেস দেখা যাচ্ছিল না। এদিকে কুয়োতে যখন সবাই পড়ে যাচ্ছিল তখন কেউ একজন তাদের ভিডিও করে আর অনলাইনে ছেড়ে দেয়। এতে ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। মারানের বাবা ভিডিওটা দেখে। ভিডিওতে হুডি পরা লোকটাকেও দেখা যাচ্ছিল, আর তাকে দেখেই মারানের বাবা বেশ ভয় পেয়ে যায়। মারানের বাবাকে দেখে মনে হচ্ছিল সে অনেক আগে থেকেই লোকটাকে চেনে। এরপর আমরা সেই হুডি পরা লোকটাকে দেখতে পাই যার নাম আরুন। সে সাপেদেরই বার্তাবাহক। সে অন্য একটা সাপের কাছে এসে জানায় ওই মেয়েটা সেখানে চলে এসেছে আর তাদের ওই মেয়েটার কাছেই যেতে হবে। এখানে ওই মেয়েটা বলতে আরুন শাশুর কথাই বলেছে। এরপর আমরা শাশুকে দেখি যার হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। সে আসলে একটা খারাপ স্বপ্ন দেখেছে। স্বপ্নের মধ্যে সে কিছু সাপ দেখতে পায়। সে কিছুই বুঝতে পারছিল না। সে ভাবছিল তার সাথে এগুলো হ্যালুসিনেশনের কারণে হচ্ছে নাকি রিয়েল লাইফেই হচ্ছে। কারণ সেদিন যখন আগুন লেগেছিল তখনও শাশুর মনে হচ্ছিল সেটা বাস্তবে হচ্ছে, কিন্তু সেদিন যা ঘটেছে তার কিছুই শাশুর মনে নেই। এরপর শাশু নিচে আসে, কিন্তু সে কোথাও তার নানাকে দেখতে পায় না। তখন সে দরজার কাছে যায় আর একটা মেয়েকে দেখে। শাশু তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কে। তখন মেয়েটা শাশুকে ইশারায় বোঝায় যে সে বোবা, সে কথা বলতে পারে না। তখনই শাশু মেয়েটার কাছে দুধের বোতল দেখতে পায়। শাশু ভাবে মেয়েটা হয়তো দুধ দিতে এসেছে। এরপর সে একটা বাটি এনে মেয়েটার কাছ থেকে দুধ নেয়। শাশু ভাবে সে দুধটা রেখে দিবে আর পরে সেটা দিয়ে চা বানিয়ে খাবে। তবে মেয়েটা বারবার শাশুকে দুধ খেতে বলছিল। শাশু তাকে অনেকবার মানা করে, কিন্তু মেয়েটার বারবার রিকোয়েস্ট করায় শাশু রাজি হয়ে যায় আর সে দুধ খায়। এতে শাশুর মাথা ঘুরতে থাকে। শাশু তো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এমন কেন হচ্ছে। কিছুক্ষণ পরেই শাশুর মাথা ঘুরানো কমে যায় আর সে দুধের বাটিটা নিয়ে বাসায় চলে আসে। এরপর শাশুর নানা বাসায় এসে সেই দুধের বাটি দেখে আর ভাবে আজকে সে দুধ দিয়ে কিছু একটা বানাবে। তখনই শাশু পেছন থেকে এসে তার নানাকে বলে একটা মেয়ে এসে দুধ দিয়ে গেছে, কিন্তু শাশুর নানা তার এই কথার কোনো জবাব দেয় না। এতে শাশুর খুব খারাপ লাগে। শাশু ভাবে তার নানা হয়তো তাকে ইগনোর করছে, তাই শাশু তার নানাকে জিজ্ঞেস করে সে কেন তার সাথে কথা বলছে না, কিন্তু তাতেও সে শাশুর কথার জবাব দেয় না। তবে সে শাশুকে একটা গাড়ির চাবি দেয়, যেটা পেয়ে শাশু অনেক খুশি হয় আর তার নানাকে ধন্যবাদ জানায়। এরপর সে যখন বাইরে বের হয় তখন সে মারানকে দেখতে পায়। সে মারানের কাছে গিয়ে তাকে বলে তার নাম শাশু আর সে একজন সাইকোলজির প্রফেসর। সে এখানে পড়াতে এসেছে। মারান তাকে জিজ্ঞেস করে তো সে কোথায় থাকছে। শাশু জানায় সে তার নানার বাসাতেই থাকছে, পাশের বাসাতেই। এরপর শাশু মারানকে জিজ্ঞেস করে সে কি সাইন ল্যাঙ্গুয়েজ জানে। মারান বলে হ্যাঁ, সে কিছুটা জানে। এরপর শাশু মারানকে সেই মেয়েটার সাইন দেখায় যে সকালে দুধ নিয়ে এসেছিল। মারান তো বুঝে যায় মেয়েটা শাশুকে কি বুঝাতে চেয়েছে, তাই মারান শাশুকে বলে সে যেন এই জিনিসটা নিয়ে বেশি না ভাবে। এদিকে মারানের বোনেরা অনেক খুশি ছিল, কারণ শাশু আর মারান কথা বলা শুরু করেছে। তখন মারান তাদের কাছে আসে আর জিজ্ঞেস করে আজকে সকালে শাশুর কাছে কে গিয়েছিল। তখন মারানের বোনেরা তাকে বলে তারা এগুলোর কিছুই করেনি। মারানের বোন তাকে জানায় এখানে লাকুং এসেছে। এরপর মারান লাকুং এর সাথে দেখা করতে যায়। মারান লাকুংকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এতে মারানের বাবা আর লাকুং তাকে সেই ভিডিওটা দেখায়। তারা মারানকে জিজ্ঞেস করে এতগুলো লোক কেন কুয়োর মধ্যে লাফ দিচ্ছে। মারান বলে এটা কোনো কোইন্সিডেন্স হবে। লাকুং তখন মারানকে বলে এটা কোনো কোইন্সিডেন্স না, এটা কোনো জাদুর কারণে হয়েছে। এরপর লাকুং মারানকে বলতে থাকে সে ভালো করেই জানে এই কাজটা কার। লাকুং বলে এটা ওই মেয়েটার কারণে হচ্ছে। যেদিন এই শহরে আগুন লেগেছিল সেদিন আরো 7টা জায়গায় আগুন লেগেছে, আর ওই মেয়েটা যখন থেকে এই গ্রামে এসেছে তখন থেকেই এই গ্রামে কিছু না কিছু উল্টোপাল্টা ঘটছেই। এরপর লাকুং বলে এগুলো ঘটতেই থাকবে যতদিন না মারান কিছু করছে, এতে মানুষেরও অনেক ক্ষতি হবে। মারানের বাবা মারানকে বলে তাদের দ্রুত এটা নিয়ে কিছু একটা করতে হবে, আর তারা যদি এটা নিয়ে কিছু না করে তাহলে সবার জীবন বিপদের মুখে পড়ে যাবে। এটা শুনে মারান তার বাবাকে বলে সে তার মায়ের এত চিন্তা করে না যতটা সে শাশুকে নিয়ে করছে। এতে মারানের বাবা অনেক কষ্ট পায়। এরপর মারান তাদের সাথে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি দিবা তার বোনকে জিজ্ঞেস করছে সে কি জেগে গিয়েছে। এতে দিবার বোন তার মুখ চেপে ধরে এবং তার নাম নিতেও মানা করে,
কারণ তার নাম নিলে সে বুঝে যাবে যে তারা এখানেই আছে। এতে তাদের সবার জীবন বিপদের মুখে পড়ে যাবে। আসলে এখানে তারা লালিত নামের একটা সাপের কথা বলছিল। সে অনেক বেশি শক্তিশালী। সে যদি একবার উঠে আসে তাহলে সবাইকে মেরে ফেলবে। এদিকে শাসু যখন কলেজে যায় তখন সে ওই টিচারের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো আগুন লেগেছিল। ওই টিচারটা শাসুকে বলে শহরে কোথাও আগুন লাগেনি, আর এই বিষয়ে সে খবরেও কিছু পড়েনি। এরপর টিচার শাসুকে জিহান নামের একটা ছেলের কাছে নিয়ে যায়। জিহান আর শাসু ওই প্রজেক্টটা নিয়ে একসাথে কাজ করবে। টিচার তাদের দুজনকে পরিচয় করিয়ে দেয়। জিহান যখন শাসুকে দেখে সে শাসুকে পছন্দ করে ফেলে। তো টিচার যাওয়ার পর জিহান শাসুকে বলে সে অনেক সুন্দর, আর সে শাসুকে আরো বলে সে তার জন্য একটা গান গাইতে চায়। তখন শাসুও তাকে চোখ বন্ধ করতে বলে, কারণ শাসুও তাকে একটা গান শোনাতে চাইছিল। এরপর জিহান যখন চোখ বন্ধ করে তখন শাসু সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে জিহান শাসুর পেছন পেছন যায় আর তাকে গিয়ে বলে সে অনেক চালাক মেয়ে। তো শাসু যখন জিহানের সাথে হাঁটছিল তখন সে দেখে কলেজের সব ছেলে মেয়েরা মনোযোগ দিয়ে ফোনে কোন একটা ভিডিও দেখছে। তারপর শাসু ওয়াশরুমে যায় সেই ভিডিওটা দেখতে। তখন সে সেই কুয়ায় পড়ে যাওয়া টুরিস্টদের ভিডিও দেখতে পায়, যেটা দেখে সে খুবই অবাক হয়। তখনই শাসুর সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন কেউ একজন তাকে একটা নেকলেস দিয়েছিল, আর সেটা পরে সে চারিদিকে অস্বাভাবিক কিছু অনুভব করতে পেরেছিল। অন্যদিকে আমরা দেখি শাসুর নানাকে, যে সেই বীজটাকে মাটিতে রোপণ করে দেয়। তখনই তার কাজের লোক তাকে জিজ্ঞেস করে সেটা কেন করছে। তখন শাসুর নানা বলে এটা তার মেয়ের শেষ চিহ্ন। এরপর সে মারানের সাথে দেখা করে আর তাকে কিছু তাজা মাটি দেয় যাতে সে সেই মাটিতে কিছু রোপণ করতে পারে। তারপর শাসুর নানা মারানকে জিজ্ঞেস করে সে সকালে শাসুর সাথে কি কথা বলছিল। মারান বলে শাসু তার কাছে সেদিনের আগুনের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো এরপর নানা মারানকে জিজ্ঞেস করে সেদিন শাসুকে বাসায় কে নিয়ে এসেছিল। এতে মারান বলে সে ব্যাপারে কিছুই জানে না। এটা শুনে নানা মারানকে বলে সে খুব ভালো করেই জানে এই সব কিছু মারান করেছে। এটা বলেই নানা তার ঘরে চলে যায়। অন্যদিকে শাসু প্রত্যেকটা নেকলেসের দোকানে যায় আর সেই নেকলেসটা খোঁজার ট্রাই করে, কিন্তু সে কোথাও সেই নেকলেসটা খুঁজে পাচ্ছিল না। শাসু যখন একটা শপের থেকে বের হয় তখন সে শপের বাইরে সেই হুডি পরা লোকটাকে দেখতে পায় যে শাসুকে ফলো করছিল। শাসু বুঝে যায় যে লোকটা তার পিছু নিয়েছে, এই জন্য সে লোকটার কাছে যায়। তখন একটা গাড়ি তার সামনে থেকে চলে যায় আর লোকটা উধাও হয়ে যায়। এটা দেখে শাসু অনেক ভয় পেয়ে যায় আর সে দ্রুত তার বাসার দিকে রওনা হয়। কিন্তু তখনও সেই হুডি পরা লোকটা শাসুর পিছু করছিল। শাসু যখন সেটা বুঝতে পারে তখন সে ওই হুডি পরা লোকটাকে ধরার জন্য একটা দেয়ালের পেছনে লুকিয়ে যায়। আর যখন সেই লোকটা শাসুর সামনে আসে তখন শাসু তাকে ধরে ফেলে আর তার হুডি নামিয়ে দেয়। কিন্তু শাসু দেখে এটা কোনো লোক না, এটা একটা বাচ্চা ছেলে। তখন সেখানে সেই বাচ্চা ছেলেটার বাবা চলে আসে। সে শাসুকে অনেক বকাঝকা করে আর তার ছেলেকে সেখান থেকে নিয়ে যায়। তখন পুরো শহরের লোক শাসুর দিকে অস্বাভাবিক ভাবে তাকিয়ে থাকে, যেটা শাসুর একটুও ভালো লাগছিল না। তাই সে একটা ট্যাক্সিতে উঠতে যায়, কিন্তু ট্যাক্সিওয়ালা তাকে না নিয়ে সেখান থেকে চলে যায়। শাসুর ওই শহরের লোকজনের ব্যবহার ভালো লাগছিল না, তারা শাসুর দিকে অস্বাভাবিক ভাবে তাকাচ্ছিল। তাই শাসু দ্রুত হেঁটে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে তার মারানের সাথে দেখা হয়। মারান শাসুকে দেখে তার গাড়ি থামায় আর তাকে বলে শাসু চাইলে সে শাসুকে লিফট দিবে। শাসু তখন মারানকে বলে সে তার গাড়িতে উঠবে না। এতে মারান গাড়ির টান দেয়, তখন তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। এতে মারান অনেক রেগে যায় আর গাড়ি থেকে আর একটা টায়ার বের করে সেটা লাগাতে শুরু করে। তখন শাসু মারানকে বলে তার সাথে অনেক খারাপ হয়েছে, এই জন্য সে মারানের গাড়ি ঠিক হওয়ার অপেক্ষা করবে। এরপর শাসু মারানকে বলে সে বুঝতে পারছে না কেন এই শহরের লোকগুলো তার দিকে অস্বাভাবিক ভাবে তাকাচ্ছে। সে তো এমন একটা লোককেও দেখেছে যে তার পিছু করেছে আর সে শাসুর সাথে অনেক খারাপ ব্যবহারও করে। সেখানে তার ভুলটা শুধু এটুকুই ছিল যে সে ওই বাচ্চাটাকে টাচ করেছে, এছাড়া সে কিছুই করেনি। এটা শুনে মারান শাসুকে বলে সেই শহরের জন্য তৈরি হয়নি, তার জন্য ভালো হবে সে যেন এই শহর থেকে চলে যায়। এতে শাসু বলে সেই শহর থেকে কোথাও যাবে না। মারান তখন শাসুকে বলে সে চায় না দাউদের কোনো ক্ষতি হোক। শাসু তখন মারানকে জিজ্ঞেস করে সে শাসুর নানাকে নিয়ে কবে থেকে চিন্তা করা শুরু করলো। মারান শাসুকে বলে তার নানা আজকে মারানের কাছে এসেছিল আর সে মারানের কাছে আগের দিন রাতের কথা জিজ্ঞেস করেছিল, কিন্তু সে সেই রাতে ওই জায়গায় না থাকায় রাতে কি হয়েছিল তার কিছুই সে জানে না। তাই সে নানাকে কিছু বলতে পারে না। এর মধ্যেই গাড়ি ঠিক হয়ে যায় আর তারা দুজন গাড়িতে করে বাড়ি ফিরে আসে। রাতে দাউদের বাড়ির কাজের লোক একটা বলে পানি নেয় আর সেটা ওই বীজটার উপর ঢালতে যায় যাতে বীজটা দ্রুত লম্বা হতে পারে। তখনই সেখানে তার ওয়াইফ আসে আর তাকে বলে এই বীজটা অনেক পুরনো হয়ে গিয়েছে, তাই এটা থেকে গাছ হওয়া সম্ভব না। কিন্তু যখন তারা সেই জায়গায় পৌঁছায় তখন তারা দেখে ওই বীজটা থেকে
অলরেডি গাছ হওয়া শুরু হয়েছে। এটা দেখে তো তারা খুবই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে একটা বীজ থেকে এত দ্রুত কিভাবে গাছ হয়ে গেল। এরপর রাতের বেলা তারা যখন ডিনার করছিল তখন সে তার মালিককে জিজ্ঞেস করে বীজ থেকে এত দ্রুত গাছ কিভাবে উৎপন্ন হলো। এতে দাউদ তাকে বলে সে যেন এই ব্যাপারে কাউকে না বলে আর এই নিয়েও যেন সে কোনো কথা না বাড়ায়। তখন শাশু সেখানেই ছিল। শাশু তার নানাকে জিজ্ঞেস করে সে কোন গাছের কথা বলছে। এতে কাজের লোক বলে সে সেই বীজটার কথা বলছে যেটা শাশু কিছুদিন আগে তার নানার জন্য নিয়ে এসেছিল। যেটা শুনে শাশু অনেক আপসেট হয়ে যায়। তার নিজের মায়ের কথা অনেক মনে পড়ছিল। এই জন্য সে নদীর পাড়ে চলে যায়। তখনই পেছন থেকে মারান আসে। সে সেখানে শাশুকে দেখতে পায় না আর নিজেই পানিতে ঝাঁপ দিয়ে গোসল করতে যায়। তখনই শাশু দূর থেকে এই সব কিছু দেখছিল আর মারানের চোখও তখন শাশুর দিকে পড়ে, কিন্তু সে শাশুর সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর শাশু সেখানে কিছুক্ষণ স্মোক করে, তারপর বাসায় চলে আসে। ঘুমানোর আগে শাশু তার ঘুমের ওষুধ আনে, কিন্তু সে আজকে সিদ্ধান্ত নেয় সে ওষুধ না খেয়েই ঘুমাবে। এদিকে আমরা মারানের বোন দিবাকে দেখি যে মারানকে বলছিল শাশুর মন অনেক খারাপ। তখন মারান দিবাকে বলে সে আজকে শাশুকে নদীর পাড়ে দেখেছিল। সে অনেক কান্না করছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে তার মাকে অনেক মিস করছে। এতে দিবা মারানকে বলে তার থেকে বেশি শাশুর কষ্ট কে বা বুঝবে, কারণ তারও মা ছিল না। এগুলো শুনে মারান শাশুর কাছে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। শাশু মারানকে দেখে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। এতে মারান বলে শাশুর উচিত নিজে জীবনটাকে এনজয় করা। হ্যাঁ, আর মারানেরও মা নেই। সে জানে মাকে ছাড়া জীবন কেমন হয়, কিন্তু সে সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করে। শাশু তখন মারানকে জিজ্ঞেস করে সে কিভাবে তার মাকে ভুলে থাকে। তখন মারান বলে সে নিজের মাকে কখনো দেখেইনি, তাকে সে কি মনে করবে। মারানের জন্মের সময় তার মা মারা গিয়েছিল। তখনই সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। মারান তখন শাশুকে বৃষ্টিতে ভেজার কথা বলে। এরপর তারা দুজনই একসাথে বৃষ্টিতে ভেজে আর অনেক আনন্দ করে। তারপরই মারান সেখান থেকে চলে যায়। অন্যদিকে দূর থেকে মারানের বোনেরা তাদের দিকে নজর রাখছিল। তারা মারান আর শাশুকে একসাথে এত আনন্দে থাকতে দেখে অনেক খুশি হয়। তারা বুঝতে পারে মারান আর শাশু দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসছে, যেটা তারা অনেক আগে থেকেই চাইছিল। এরপর আমরা দাউদকে দেখি যে নিজের কাবার্ডটা খোলে। তার কাবার্ডের মধ্যে অনেকগুলো ঘুমের ওষুধ ছিল। এতে আমরা বুঝতে পারি দাউদ আসলে অনেক ডিপ্রেসড। সে নিজের মেয়ের সাথে অনেকদিন ধরে দেখা করতে চাইছিল, আর তার সাথে দেখা না হওয়া পর্যন্ত তার ভালোভাবে ঘুম হচ্ছিল না, আর এই জন্যই সে ঘুমের ওষুধ খাওয়া শুরু করে। এরপর দাউদ একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর আমরা মারানকে দেখতে পাই যে গোসল করছিল। হঠাৎ করেই তার হাতের কবজিতে জ্বালা শুরু হয়। তখনই আমরা তার হাতে একটা সাপের ট্যাটু দেখতে পাই। এটা ছিল মারানের বিপদ সংকেত। মারানের কাছে কোনো বিপদ আসলেই তার হাতের কবজিতে জ্বালা করত। এদিকে আমরা শাশুর ঘরে সেই হুডি পরা লোকটাকে দেখতে পাই যে ধীরে ধীরে শাশুর কাছে আগাচ্ছিল। তার হাতে শাশুর সেই লকেটটা ছিল যেটা শাশু সেদিন আগুন লাগার কারণে হারিয়ে ফেলে। এরপর সেখানে একটা ভয়ানক সাপ আসে যে শাশুর পুরো শরীরে জড়িয়ে গিয়েছিল। তখনই শাশুর ঘুম ভেঙে যায়। শাশু এগুলো সম্পর্কে কিছুই জানতো না। এটা স্বপ্ন ছিল নাকি বাস্তবে ঘটছিল সেটা সে জানতোই না। এই সবে বিরক্ত হয়ে শাশু নদীর পানিতে গোসল করতে যায়। পরের দিন যখন শাশু কলেজে যায় তখন সেখানে জিহান শাশুকে তার সাথে খাবার খেতে যেতে বলে। এরপর তারা দুজন একসাথে বসে খাবার খায়। খাবার শেষে শাশু যখন ওয়াশরুমে যায় তখন সে ওয়াশরুমে সাপের আওয়াজ শুনতে পায়। তাই সে দ্রুত ওয়াশরুমের দরজা খোলে আর সে দেখে সেখানে পানি পড়ছে। শাশু ভাবে এটা হয়তো পানিরই আওয়াজ, এজন্যই সে সেখান থেকে চলে যায়। শাশু যাওয়ার পরই সেখানে আমরা সেই হুডি পরা লোকটাকে দেখতে পাই যে আগের দিন রাতে শাশুর বাসায় এসেছিল। যাই হোক, এরপর জিহান শাশুকে তার বাইকে করে বাসায় এগিয়ে দেয়। তখনই বাইরে মারান দাঁড়িয়েছিল। সে জিহানকে দেখতে পায়। মারান জিহানের দিকে এমন ভাবে তাকিয়েছিল দেখে মনে হচ্ছিল তারা দুজন একে অপরের শত্রু। এতে আমরা বুঝতে পারি মারান আর জিহানের মাঝখানে কোনো একটা রিলেশন ছিল, বাট রিলেশনটা খুব একটা ভালো ছিল না। রাতে শাশু তার নানার হাতে কিছু চিহ্ন দেখতে পায়। একটা লোককে অনেকদিন ধরে বেঁধে রাখলে যে চিহ্ন তার হাতে তৈরি হয় ঠিক সেরকম চিহ্ন তার নানার হাতে ছিল, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। তাই সে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে শাশু কলেজে যায়। তখন মারানের একজন বোন তার অন্য একজন বোনকে কল করে আর বলে সে যেন শাশুর খেয়াল রাখে। এদিকে শাশু সেই হুডি পরা লোকটাকে তার কলেজের সামনে দেখে নেয়। সে লোকটাকে ফলো করতে করতে একটা খালি ঘরে চলে আসে। শাশুর সামনে এগোতে থাকে। তখনই সে সামনে একটা সাপ দেখতে পায়, যেটা দেখে
শাশু অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে সেই ঘরের দরজা একা একাই বন্ধ হয়ে যায়, কিন্তু জিহান সেখানে আসে আর শাশুকে বাঁচিয়ে নেয়। সে শাশুকে বোঝানোর চেষ্টা করে এটা তার কল্পনা, সে শুধুই ভয় পাচ্ছে। কিন্তু শাশু তার সাথে ঘটে যাওয়া এই সবকিছুতে অনেক বিরক্ত হয়ে যায়। সে কোনোভাবে নিজেকে সামলাতে পারছিল না, তাই সে বাসায় চলে যায়। এখানে আমরা জানতে পারি যে জিহানও একটা সাপ, যাকে শাশুর খেয়াল রাখার জন্যই পাঠানো হয়েছে। অন্যদিকে মারানের বাবার কাছে একটা বৃদ্ধ লোক আসে, যে মারানের বাবাকে বলে একটা বদলা নেবার ইচ্ছা তাদের শেষ করে দিয়েছে। সাপ এখন আর ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না। বৃদ্ধ লোকটা মারানের বাবাকে আরো বলে তাদের সত্যিটা যদি সবার সামনে চলে আসে যে তাদের মতো সাপ মানুষের মধ্যে বসবাস করছে, তাহলে তাদের জন্য এটা মোটেও ভালো হবে না। সে মারানের বাবাকে বলে আবার যদি মানুষ আর সাপের মধ্যে ভালোবাসা তৈরি না হয়, তাহলে শাহমারান ফিরে আসতে পারবে না আর তাদের সবার সাথে অনেক খারাপ হবে। আর যেহেতু তারা মানুষরূপী সাপ, এই জন্যই হয়তো তারা চাচ্ছিল মারানের সাথে শাশুর একটা সম্পর্ক হোক। অন্যদিকে আমরা শাশুকে দেখি, সে তার মায়ের অন্য একটা চিঠি পড়ছিল, যেখানে লেখা ছিল তার মায়ের ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, এই জন্য সে নিজেকে বেঁধে ঘুমাতো। তখনই শাশুর তার নানার হাতের চিহ্নটার কথা মনে পড়ে। সে বুঝতে পারে তার নানাও নিজেকে রাতে বেঁধে ঘুমায়, আর এই রোগটা তাদের বংশগত রোগ। শাশু যখন তার নানার কাভার চেক করে, তখন সে সেখানে ঘুমের ওষুধ দেখতে পায়। এরপর শাশু বাইরে যায়, আর অনেক রাতে যখন শাশুর নানা বাসায় আসে, তখন শাশু অনেক মাতাল অবস্থায় ছিল। এই জন্য শাশু তার নানাকে বলে তার জন্য শাশু আর তার মায়ের লাইফটা নষ্ট হয়ে গিয়েছে। তখনই শাশুর নানা তাকে চুপ করিয়ে দেয়। তো এরপর দেখা যায় শাশু জানালার পাশে গিয়ে বসে। মারান তখন দূর থেকে দেখতে পায় শাশু মাতাল হয়ে আছে, এই জন্য সে সোজা শাশুর কাছে যায়। শাশু মাতাল অবস্থায় মারানের সাথে উল্টোপাল্টা কাজ করছিল, সে নাচছিল, গান করছিল, এভাবেই রাত কেটে যায়। পরের দিন যখন মারানের ঘুম ভাঙে, তখন সে শাশুকে তার সামনে দেখতে পায়। সে শাশুকে কাল রাত্রের সবকিছু বলে। মারান তখন শাশুকে বলে কালকে রাত্রে সে যদি চাইতো তাহলে শাশুর সাথে খারাপ কিছু করতে পারত, কিন্তু সে কিছুই করেনি। সে আসলে শাশুকে বোঝাতে চাইছিল যে শাশু তার কাছে সেফ আছে। এরপর শাশু তার নানার সাথে তাদের বাসা পেইন্ট করতে যায়। তখন সে আর তার নানা তাদের রোগ নিয়ে গল্প করছিল। তারা দুজন ধীরে ধীরে নিজেদের সম্পর্ক ভালো করার চেষ্টা করে। তো কাজ শেষে শাশু মারানের কাছে গল্প করতে যায়। তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে ছিল। তারা একসাথে গল্প করছিল। মারান আর শাশু যখন একসাথে ছিল, তখন তারা তাদের আশেপাশে একটা সাপের আওয়াজ শুনতে পায়। তাদের মনে হচ্ছিল কোন একটা সাপ তাদের ফলো করছে। তখনই মারান সেখানে একটা সাপ দেখতে পায়। মারান সাপটাকে ধরে ফেলে আর তার বাসায় বন্দি করে রাখে। এরপর মারান যখন তার বাবার কাছে আসে, তখন সে দেখে তার বাবা অনেক রেগে আছে। মারান তার বাবাকে বলে এই সাপেদের লড়াই কতদিন চলবে, কিন্তু তার বাবার কাছেও এর কোনো জবাব ছিল না। রাতে আমরা দেখি জিহান শাশুর সাথে দেখা করতে এসেছে। তারা বেশ কিছুক্ষণ টাইম একসাথে স্পেন্ড করে। এরপর জিহান তার বাসায় চলে যায়। এখানে আমরা দেখতে পাই জিহান আসলে লাকুং এর ছেলে, যাকে আমরা কয়েকদিন আগে মারানের বাসায় দেখেছিলাম। তো জিহান মারানের বিপক্ষে ছিল। জিহানের বাবা তাকে বলে যে জিনিসটা তাদের কোনো উপকারে আসবে না, সেই জিনিসটা তাদের না করাটাই উচিত। এজন্য জিহানের বাবা তাকে শাশুর থেকে দূরে থাকতে বলে। পরের দিন সকালে যখন শাশুর ঘুম ভাঙে, তখন সে নিজেকে একটা জঙ্গলের মাঝখানে পায়। সে তো কিছুই বুঝতে পারছিল না যে সে এখানে কেন এসেছে বা কিভাবে এসেছে। তখনই তার সামনে থেকে একটা সাপ তার দিকে আসে। সাপটা শাশুকে কামড় দেয়, আর সেখানেই আমরা সেই হুডি পরা লোকটাকেও দেখি। হুডি পরা লোকটা শাশুর কিছু করবে তার আগেই মারান সেখানে চলে আসে আর শাশুকে লোকটার থেকে বাঁচায়। এরপর মারান শাশুর শরীর থেকে বিষ শুষে নেয় আর সে শাশুকে তার বাসায় নিয়ে আসে। সেখানেই শাশুর বাকি চিকিৎসা মারানের বোনেরা করে। আর সকালে যখন শাশুর জ্ঞান ফেরে, তখন মারান তাকে বলে সে শাশুকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল, তাকে একটা সাপ কেটেছিল। শাশু তখন মারানের কথা বিশ্বাস করে নেয় আর তার বাসায় চলে যায়। কিন্তু মারান জানতো না আগের দিন শাশুর সাথে যা যা হয়েছিল তার সব শাশুর মনে ছিল। শাশুর মাথায় সবকিছু ঘুরপাক খাচ্ছিল। তাই শাশু সিদ্ধান্ত নেয় এবার সে সব সত্যি বের করবে। এদিকে যে সাপটাকে মারান ধরেছিল, সেই সাপটার কাছে সে যায় আর তাকে জিজ্ঞেস করে সেগুলো কেন করেছে। তখন সেই সাপটা মারানকে বলে মানুষ তাদের শত্রু, মানুষ সবসময় পশুদের নিজেদের গোলাম বানাতে চায়, কিন্তু এখন আর সাপরা এগুলো সহ্য করবে না। এজন্য সে আর তার মালিকা মিলে মানুষের বিরুদ্ধে লড়াই করবে। এখানে আমরা দেখি সেই সাপের মালিকা আর সেই লোকটাকে, যাকে আমরা শাশুর আশেপাশে বারবার দেখেছিলাম। হুডি পরা লোকটা আসলে একটা সাপ ছিল আর তার গোলাম ছিল মারানের কাছে বন্দি সাপটা। মারান বলে ঠিক আছে, সে এগুলো মানে, কিন্তু তারাও যদি মানুষের মতো করে তাহলে মানুষ আর তাদের মাঝখানে পার্থক্যটা কোথায় থাকবে। সাপটা বলে এখন আর কিছু থামানো সম্ভব না, কারণ তাদের মালিকা জেগে উঠেছে। এখানে দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখি মালিকা সাপের মধ্যে জড়ানো অবস্থায় রয়েছে আর সে জেগে উঠেছিল।
এখানে আমরা বুঝতে পারি সাপের মালিকার জেগে ওঠার কারণে পুরো শহরে বড়সড় একটা বিপদ ঘনিয়ে আসছে। এদিকে শাহসু মারানের বাসায় আসে। সে মারানের থেকে সত্যিটা জানতে চেয়েছিল। সে জানতে চেয়েছিল মারানের ফ্যামিলি আসলে কে, আর শাহসুর ফ্যামিলির সাথে মারানের ফ্যামিলির কি সম্পর্ক আছে। তবে মারানের পরিবারের সবাই অনেক স্মার্ট ছিল। তারা শাহসুকে নিজেদের কথার জালে ফাঁসিয়ে দেয়। তারপর শাহসু তাদের বাসা থেকে চলে যায়। তবে মারানের বোন বুঝে গিয়েছিল যে ধীরে ধীরে শাহসু সবকিছু জেনে যাচ্ছে। তো এরপরে আমরা দেখি মারানের স্কিন চেঞ্জ হয়ে যাচ্ছিল। সাপের স্কিন একটা সময় পরিবর্তন হয়, আর সেই সময় সাপ অনেক দুর্বল হয়ে পড়ে, যে সময় সাপরা তাদের শক্তি হারিয়ে ফেলে। তো মারানের বাসা থেকে বের হয়ে শাহসু তার কলেজে আসে। শাহসুর মাথায় এখন একটা জিনিসই ছিল, যেভাবেই হোক তার শাহমারানের কথা জানতে হবে। এই জন্যই শাহসু তার স্টুডেন্টদের শাহমারান সম্পর্কে রিসার্চ করতে বলে। দূর থেকে জিহান এগুলো দেখছিল। সে এগুলো দেখে অনেক চিন্তিত হয়ে যায়, কারণ সে চাইছিল না শাহসু কোনোভাবে শাহমারানের কথা জানতে পারুক। এদিকে মারান শাহসুর কলেজে আসে। জিহান মারানকে দেখে তার কাছে গিয়ে তাকে বলে তার উচিত জিহানের সাথে বন্ধুত্ব করে নেওয়া, কারণ তারা দুজন দুজনের সত্যতা জানতো, আর এমনও হতে পারে ফিউচারে তাদের দুজনকে প্রয়োজন হবে। এই জন্য জিহান মারানকে তার কার্ড দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর মারান শাহসুকে তাদের পুরনো বাড়িতে নিয়ে যায়, যেখানে মারান শাহসুকে মিথ্যা কাহিনী বলতে শুরু করে। মারান শাহসুকে বলে এই শহরে তাদের অনেক শত্রু আছে, আর তাদের এই পারিবারিক লড়াই অনেক আগে থেকে হয়ে আসছে। এখানে আমরা মারান সম্পর্কে আরো জানতে পারি, যার পরিবারে বিভিন্ন রহস্য লুকিয়ে আছে। অন্যদিকে ছিল শাহসুর পরিবার, যারা কখনো শান্তিতে বাঁচতে পারেনি। তবে এই দুই ফ্যামিলির মধ্যে একটা জিনিস সেম ছিল, সেটা হলো শাহসু আর মারান। তারা দুজনেই খুব একা, আর তাদের দুজনেরই একে অপরের প্রয়োজন, আর তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। সেদিন তারা পুরোটা সময় একসাথে ছিল, কিন্তু রাতে যখন মারান শাহসুর সাথে বসেছিল তখনই তার সাপের স্কিন বাইরে আসতে শুরু করে। এই জন্য সে আর শাহসুর সাথে থাকতে চাইছিল না। মারান চায় না শাহসু জানুক যে মারান একটা সাপ, কিন্তু মারানের এই দুর্বলতার বিষয়ে তার শত্রুরা জেনে গিয়েছিল। এরপর মারান শাহসুকে নিয়ে সেখান থেকে চলে যায়। মারান শাহসুকে বলে সে শাহসুকে অনেক ভালোবাসে, আর তারা নতুন জীবন শুরু করতে এখান থেকে অনেক দূরে চলে যাবে। শাহসু এটা শুনে অনেক অবাক হয়ে যায়। প্রথমে তো সে মারানের কথায় রাজি হয়, কিন্তু এরপর সে নিজের বাসার সামনে গাড়ি থেকে নেমে যায়। কিন্তু যাওয়ার আগে সে মারানকে বলে সে চিন্তা করে মারানকে এই বিষয়ে বলবে। এদিকে নিজের বাসায় গিয়ে মারানের তো অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তাই মারানের বোনেরা তাকে কাঁধে করে ঘরে আনে। অন্যদিকে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে ভবিষ্যৎ জানতে পারে। এদিকে শহরের প্রত্যেকটা জীবজন্তু মরে যাচ্ছিল, আর ওই সাপে ঢাকা মহিলাটা অর্থাৎ লালিত জেগে উঠেছিল, যে একটা বড় বিপদকে ইঙ্গিত করছিল। এরপর আমরা মারানকে দেখি। সে যখন ঘরে কাতরাচ্ছিল তখন মারানের বোন মারানের ফোন থেকে শাহসুকে মেসেজ করে, আর তাকে বলে মারান কিছুদিনের জন্য অন্য শহরে যাচ্ছে, সে শাহসুর সাথে কিছুদিন দেখা করতে পারবে না। তো মারানের এই অবস্থায় শাহসু যাতে তাকে খুঁজতে না আসে, তাই মারানের বোন শাহসুকে আগে থেকেই মেসেজ দিয়ে রেখেছিল। এমনকি সে জিহানকেও শাহসুর উপর নজর রাখতে বলে দেয়, কিন্তু জিহান তাদের কথা শোনে না। সে মারানকে ধোকা দেয় আর শাহসুকে সাপের এলাকায় নিয়ে আসে, যেখানে সবাই বিষধর সাপ ছিল। সেখানে সব সাপ শাহসুকে খারাপ নজরে দেখছিল। জিহান তখন শাহসুর ক্ষতি করতে চায়, এজন্যই সে শাহসুকে সেখানে নিয়ে যায়। এরপর হঠাৎই যখন সাপেরা শাহসুর উপর অ্যাটাক করতে আসে, তখনই জিহান কি বুঝে যেন শাহসুকে তাদের সবার থেকে বাঁচিয়ে বাসায় নিয়ে যায়। তারপর জিহান শাহসুর কাছে মাফ চায়। শাহসুর সবকিছু নিয়ে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে মারানের বাসার কাছে গিয়ে মারানকে কল করে। তখনই সে মারানের বাসা থেকে মারানের ফোনের রিংটোন শুনতে পায়। তখন শাহসু বুঝতে পারে মারান তার সাথে কোনো একটা গেম খেলছে, যেটা তার জানতেই হবে। তো রাতের বেলা দেখা যায় শাহসু আর তার নানা ডিনার করছিল। তখন নানা শাহসুকে বলে শহরের সব পশু অস্বাভাবিকভাবে মারা যাচ্ছে। অনেক আগেও এমন হয়েছিল, যখন শাহসুর নানা আর তার মায়ের মধ্যে ঝামেলা হয়েছিল। তার নানা তার মাকে ছেড়ে দিয়েছিল। এটা শুনে শাহসুর মাথায় কিছু একটা আসে, আর সে মারানের প্রস্তাবে রাজি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে মারানকে মেসেজ করে সব বলে, কিন্তু মারান তার মেসেজের রিপ্লাই দেয় না বা তাকে কোনো কল করে না। মারানের তো স্কিন চেঞ্জ হচ্ছিল, এই জন্য তাকে বেসমেন্টেই আটকে রাখা হয়। এই অবস্থায় সে কিভাবে টেক্সটের রিপ্লাই দিবে? তো তারপর রাতে যখন শাহসু নদীতে গোসল করতে যায়, তখনই তার কাছে জিহান আসে আর তাকে কোথাও একটা নিয়ে যাওয়ার কথা বলে। তারা দুজন একসাথে গাড়িতে করে যাচ্ছিল। তখনই তাদের সামনে মারান এসে দাঁড়ায়। শাহসু তো কিছু বুঝতেই পারছিল না। মারান তখন গাড়ির সামনে এসে জিহানকে মারতে থাকে। এরপর তারা দুজনই উধাও হয়ে যায়। শাহসু এতে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। আসলে জিহান আর মারান মারামারি করতে করতে সাপে কনভার্ট হয়ে গিয়েছিল, এজন্য শাহসু তাদের দেখতে পারছিল না।
মারান তখন জিহানকে মারতে মারতে অনেক আহত করে ফেলে। এরপর মারান শাসুর কাছে এসে দ্রুত শাসুকে সেখান থেকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু শাসু অনেক ভয় পেয়েছিল, এই জন্য সে কি করবে বুঝতে পারছিল না। তাই শাসু মারানকে জিজ্ঞেস করে আসল সত্যিটা কি, তারা শাসুর সাথে কি গেম খেলছে। তখন শাসুর কাছে একটা কল আসে। তাদের বাসার কাজের লোক তাকে জানায় যে তার নানা কোথাও চলে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাসু তো এটা শুনে বাকি সব কথা ভুলে যায়, সে তার নানাকে খোঁজার জন্য পাগল হয়ে যায়। এরপর মারান শাসুকে গাড়িতে করে তার বাসার সামনে নামিয়ে দেয় আর তাকে কথা দেয় যে সে শাসুর নানাকে খুঁজে বের করবেই। তারপর আমরা দেখি শাসুর নানা সেই পাহাড়টার চূড়ায় দাঁড়িয়ে আছে, যেখানে আমরা এই গল্পের শুরুতে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো শাসুর নানা পাহাড় থেকে লাফ দিতে যাচ্ছিল, তখনই মারান তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাকে তার বাসায় দিয়ে আসে। মারান ঘরে এসে তার বাবাকে বলে জিহান শাসুকে শত্রুদের কাছে নিয়ে যাচ্ছিল। এটা শুনেই তো মারানের বাবা অনেক রেগে যায় আর জিহানকে সাজা দিবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে মারানের বাবার সাথে যে লোকটা কাজ করত, অর্থাৎ জিহানের বাবা, সে মারানকে রিকোয়েস্ট করে তার ছেলেকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। সে তার ছেলেকে বোঝাবে জিহানের পর থেকে এই কাজ আর করবে না। কিন্তু সে যখন বাসায় আসে আর জিহানকে আহত অবস্থায় দেখে, তখন সে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে। সে জিহান আর ওই হুডি পরা লোকটার সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা সবাই মিলে শাসুকে তাদের মল্লিকার কাছে নিয়ে যাওয়ার কথা ভাবে। এরপর তারা শাসুর কলেজের সিনিয়র টিচারকে নিজেদের বশে করে নেয়। পরের দিন যখন শাসু কলেজে যায়, তখন সে শাসুকে ট্রিপে নিয়ে যাওয়ার কথা বলে। সেখানে সেই কুয়াটা ছিল, সে শাসুকে ওই কুয়ার কাছে নিয়ে যায়, যার মধ্যে কিছুদিন আগেই কয়েকজন টুরিস্ট লাভ দিয়েছিল। শাসু ওই কুয়ার কাছে তার লকেটটা ঝুলে থাকতে দেখে, যেটা নেওয়ার জন্য সে গুহার মধ্যে হাত দেয়। তখনই সেখানে মারানের বোন চলে আসে আর সে শাসুকে বাঁচিয়ে নেয়। এরপর মারানের বোন যখন ওই সিনিয়র টিচারকে দেখে, সে বুঝে যায় যে তার উপর সাপ বশ করেছে, তার উপর শত্রুদের প্রভাব পড়েছে। অন্যদিকে মারান জিহানের কাছে যায় আর তাকে ধমকি দেয় সে যেন শাসু থেকে দূরে থাকে। এরপর শাসু যখন বাসায় ফিরে আসে, সে দেখে একজন মহিলা তার নানার সাথে বসে আছে। এই মহিলাটা হলো সেই মহিলা যাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ভবিষ্যৎবাণী করতে পারত। সে যাওয়ার পর শাসু তার নানাকে হসপিটালে নিয়ে যেতে চায়, কিন্তু তার নানা যেতে চায় না। তখন শাসু তাকে বলে তার জন্য তার নানা অনেক ইম্পর্টেন্ট, তার কিছু হোক সেটা শাসু চায় না। এদিকে রাতে মারানের বাসায় এলাকার সবার দাওয়াত। মারানের বাবা সবাইকে দাওয়াত করেছে। শাসু আর মারানের মধ্যে বেশ কিছুদিন ঝামেলা হওয়ার কারণে তারা কিছুটা দূরে দূরে ছিল। তো পার্টির জন্য তাদের আবারও দেখা হয়। এরপর তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য নদীর পাড়ে যায়। এদিকে দাওয়াতে হঠাৎ করেই শাশুর নানার শরীর খারাপ হয়ে যায়, এই জন্য সে বাসায় চলে যায়। এরপর আমরা দেখি মারানের বোনরা মিলে সেই সিনিয়র টিচারকে বন্দি করে রেখেছে, যাতে তার মধ্যে থাকা বিষাক্ত সাপটা বের হয়ে আসে। এদিকে নদীর পাশে মারান আর শাসু দাঁড়িয়েছিল। তখনই মারান শাশুর পিঠে সাপের স্কিনের চিহ্ন দেখতে পায়। এটা দেখে মারান অনেক খুশি হয়। এর মানে হলো শাসু ধীরে ধীরে সাপে পরিণত হয়ে যাচ্ছে। মারান তাকে নিজের মতো করে তুলেছে। তারপর মারান আবারও দাওয়াতে চলে আসে। মারান বাসায় এসে ওই সিনিয়র টিচারের মুখ থেকে সাপটাকে বের করে, এতে ওই সিনিয়র টিচার মুক্ত হয়ে যায়। এরপর মারান সেই সাপটাকে মেরে ফেলে। পার্টিতে মারানের বাসার কাজের লোকের ওয়াইফ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। সে মা হতে চলেছিল। এখানে আর একটা ভবিষ্যৎবাণী সত্যি হতে যাচ্ছিল। মহিলাটা সাপ জন্ম দিবে, যেটা শেষ ভবিষ্যৎবাণী ছিল। এজন্য মারানের বাসার সবাই মিলে তাকে বাসার মধ্যে নিয়ে যায়। এদিকে মারান শাশুর বাসায় আসে। সে দেখে শাশুর নানা বিষ খেয়েছে। মারান তাকে বাঁচাতে তার আসল রূপে ফিরে আসে তখন, অর্থাৎ সে সাপে পরিণত হয়। এখানেই আমরা আসল কাহিনী জানতে পারি। শাশুর নানাই আসলে সেই লোকটা যার সাথে শাহমারানের প্রেমের সম্পর্ক ছিল, আর সেই শাহমারানকে ধোকা দিয়েছিল। তো এরপর মারান শাশুকে এসে বলে তার নানা শাহমারানকে ধোকা দিয়েছিল। সে শাহমারানের কুয়োর কথা সবাইকে বলে দেয়, আর সবাই এসে শাহমারানকে মেরে টুকরো টুকরো করে ফেলে। কিন্তু শাহমারান মরেনি, যেটা শাহমারানের বোন জেনে গিয়েছিল। এরপর সে মানুষের বিপক্ষে চলে যায়, আর এজন্যই শাহমারান তাকে তার শক্তি দিয়ে কুয়োর মধ্যে বন্দি করে রেখেছে। শাহমারান নিজের সব শক্তি শাশুর নানাকে দিয়ে দিয়েছিল। এরপরই তার মৃত্যু হয়েছিল, আর এই পাওয়ারের কারণেই শাশুর নানা কখনোই মরবে না। শাশুর নানা যেই কাজ করেছে তার শাস্তি তার পরবর্তী জেনারেশনের সবাই পাবে। সে যখন মরার চেষ্টা করে তখন সে আবারও জীবিত হয়ে যায়, আর সে তার আগের সব স্মৃতি ভুলে যায়। এরপর তার জীবন নতুন করে আবারও শুরু হয়। মারান শাশুকে বলে আর ভবিষ্যৎবাণী বলে প্রত্যেকবার একটা মানুষের সাথে সাপের ভালোবাসা হবে, আর সেই মানুষটা শাশুর নানার বংশের হবে। এর মানে হলো তাদের পরবর্তী টার্গেট শাশু। এবার তাকে সাপের সাথে মাটির নিচে গিয়ে থাকতে হবে। শাশু এগুলোর কিছুই বুঝতে পারছিল না, তাই সে পালিয়ে জঙ্গলে চলে আসে।
অন্যদিকে আমরা মারানের বাবাকে দেখি, যে লাকুংকে বলে তাদের শাশুকে কুরবান করতে হবে। এই কথাটা তারা মারানকে এখনো বলেনি। এদিকে জঙ্গলের ভিতর সেই হুডি পরা লোকটা শাশুর উপর অ্যাটাক করে, যা এতদিন শাশুকে ফলো করছিল। কিন্তু শাশুর মধ্যে যেহেতু কিছুটা সাপের আবরণ দেখা গিয়েছিল, তাই তার মধ্যে কিছু পাওয়ার চলে আসে। তাই শাশু নিজের পাওয়ার দিয়ে ওই লোকটার উপর অ্যাটাক করে আর নিজে বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখি শাশুর নানার বাসায় একটা সাপ ছুরি নিয়ে আসে। সে শাশুর নানাকে ভয় দেখাতে যায়। তখনই শাশুর নানা তার হাত ধরে আর ছুরি দিয়ে নিজেকে স্ট্যাব করে। অন্যদিকে শাশু আর মারান দুজনেই মেনে নিয়েছিল যে তারা দুজনেই সাপ, কিন্তু তারা জানতো না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। শাহমারানের বোন জেগে উঠেছে, সে তাদেরকে ছাড়বে না। তো এরপর আমরা একদিন শাশুকে নদীর পানিতে ডুবে থাকতে দেখি। তখনই মারান তার কাছে আসে তাকে উদ্ধার করার জন্য। সেই সময় পেছন থেকে মারানের বোন বলে তাকে কিছুক্ষণ পানির নিচেই থাকতে দাও। তখনই আমরা শাশুর কল্পনার জগৎ দেখতে পাই। শাশু একটা মরুভূমির মাঝখানে ছিল, চারিদিকে সে কাউকেই দেখতে পারছিল না। তখনই সে তার সামনে 3টা দরজা দেখতে পায়। সে দরজাগুলোর দিকেই আগায়। শাশু তখন সেখানে কালো দরজা দেখে। সে যখন ওই দরজা খোলার জন্য আগায়, তখনই বাস্তবে মারানের বোন তাকে শাশুকে পানির নিচ থেকে তুলতে বলে আর মারান শাশুকে তুলেও আনে। এরপর আমরা দেখি সেই কুয়া থেকে সাপের মালিকা বের হয়ে আসছে। এদিকে মারানের বোন শাশুকে জিজ্ঞেস করে তার অনুভূতি কেমন ছিল। তখন শাশু বলে সে অন্যরকম ফিল করছিল, চারিদিকে সুগন্ধ, সবকিছু সুন্দর, কিন্তু সে নিজের মধ্যে ছিল না। তখনই মারানের বোন তাকে বলে তার মধ্যে শাহমারান জেগে উঠেছে। শাশুর রুহ শাহমারানের রুহের সাথে মিলে সে শাশুর শরীরে থাকতে শুরু করেছে। এতে মারান বলে লালিত জেগে গিয়েছে। লালিত হলো সেই সাপের মালিকা যাকে আমরা কুয়া থেকে বের হয়ে আসতে দেখেছি। মারানের বোন বলে শাহমারান তার বোনের জায়গায় তার ভালোবাসাকে প্রায়োরিটি দিয়েছে আর নিজের বোনকে এত বছর ধরে কুয়ার মধ্যেই বন্দী করে রেখেছে। এই জন্য লালিত অনেক রেগে আছে। লালিতের মনে প্রতিশোধের তীব্র ক্ষোভ জেগে উঠেছে। এইসব শুনে শাশু বলে তাহলে এবারও শাহমারান তার বোনকে আটকাবে। এতে মারানের বোন বলে না, সে সম্পূর্ণ জেগে উঠতে পারেনি। সে জেগে উঠেছে ঠিকই, কিন্তু সে তার পুরো শক্তি ফিরে পায়নি। তার পুরো শক্তি ফিরে পেতে শাশুকে বিভিন্ন কঠিন পর্যায়ের মধ্য থেকে যেতে হবে। মারানের বোন শাশুকে বলে সে টোটাল 3টা দরজা দেখেছে। সে যখনই 3টা দরজা পার করতে পারবে, তখন শাহমারান পুরো শক্তি ফিরে পাবে আর সে সম্পূর্ণ রূপে জেগে উঠতে পারবে। প্রথমটা হলো জীবনের দরজা, যেটা শক্তি আর স্বাস্থ্যের পরিচয় দেয়। দ্বিতীয়টা হলো মৃত্যুর দরজা, শাহমারানের বিষের চিহ্ন। আর তৃতীয়টা হলো ইলমের দরজা। শাশুকে সব দরজা পার করতে হবে আর সেই জন্য কিছু কঠিন পর্যায়ের সম্মুখীন হতে হবে। তখন শাশু মারানের বোনকে জিজ্ঞেস করে আর যে কালো দরজাটা ছিল ওটা কি? তখন মারানের বোন বলে সেটা লালিতের দরজা। শাশু বলে সে অলমোস্ট দরজাটা খুলেই ফেলছিল। এতে মারানের বোন তাকে বলতে থাকে এটা তো কেবল শুরু, সামনে আরো অনেক কিছু তার সাথে হবে। শাহমারানের বোন শাহমারানের মতোই শক্তিশালী, কিন্তু তার শক্তি নাপাক আর অনেক ভয়ানক। সে শাশুকে বলে লালিতের বিষ সব সাপদের মতো না, সে কাউকে তার বিষ দিয়ে মারতে পারে না, কিন্তু সে তার বিষ দিয়ে মানুষকে গোলাম বানাতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো সে একটা মানুষকে দেখেই বোঝা যায় মানুষটার মাথায় কি চলছে, সে কি ভাবছে, তার পছন্দ অপছন্দ সবকিছু। তারা এইসব নিয়েই কথা বলছিল, তখনই সেখানে অনেক জোরে ঝড় শুরু হয়। এতে মারানের বোন বুঝে যায় যে লালিত চলে এসেছে। এদিকে লালিত মারানের বাসায় আসে। সে মারানের বাবাকে বলে ক্ষমতার লোভ মানুষকে কিভাবে শেষ করে দেয় তা তারা নিজেরাও বুঝতে পারে না। তারা বোঝে না যে তারা কি করছে, এজন্য তারা নিজের ভালোবাসার মানুষদেরকে হারিয়ে ফেলে। লালিত মারানের বাবাকে জিজ্ঞেস করে সে তো মানুষ না, সে তো সাপ, তাহলে তার কেন শক্তির লোভ? মারানের বাবা বলে সে কোনো লোভ করেনি, সে শুধু নিজের দায়িত্ব পালন করেছে। এতে লালিত বলে কোন দায়িত্ব? নিজে বড় মহল আলিশান বাড়িতে থেকে অন্য সাপেদের গরিব করে মাটিতে ফেলে দেওয়া কি তার দায়িত্ব ছিল? মারানের বাবা তখন লালিতকে বলে তার কোনো চাওয়াই পূর্ণ হবে না, তার জায়গা আবারও সেই কুয়োর মধ্যেই হবে। সে চাইলে মারানের বাবাকে মেরে ফেলতে পারে, কিন্তু তাকে মারার জন্য কেউ একজন আছে, শাহমারান। সে লালিতকে আবারও কুয়ায় বন্দি করে তাকে জ্বালিয়ে দিবে, শেষ হয়ে যাবে সে। এরপর মারান আর শাহসু তাদের বাসায় আসে। বাসায় এসে শাহসু দেখে তাদের কাজের লোক বসে কাঁদছে আর তাদের ফ্লোরে অনেক রক্ত পড়ে আছে। শাহসু তখন তাদের কাজের লোকের কাছে জিজ্ঞেস করে তার নানা কোথায়, তার কি হয়েছে? তখন সে বলে মিরাজ নামের একটা লোক এসে তার নানাকে মেরে নিয়ে গেছে। এদিকে আমরা মারানকে দেখি, তার বাসার সবাই মারা গিয়েছিল, সবাইকে অনেক খারাপ ভাবে মারা হয়েছে, যেটা দেখে মারান নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। এরপর মারান বাইরে এসে দেখে তাদের পার্টি যেখানে হচ্ছিল সেখানে সবকিছু তছনছ হয়ে পড়ে আছে। এরপর মারান একটা রুমে আসে আর সে হ্যারি নামের একটা মেয়েকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে আসলে মারানের মা। হ্যারিকে সেই হুডি পরা লোকটাই মেরেছে। মারান তখন হ্যারির লাশের পাশে অ্যানিমের একটা বোতল দেখে, এটা তার মায়ের পারফিউম ছিল। এরপর মারান শাশুর আওয়াজ শুনে দ্রুত বাইরে আসে। শাশু মারানকে রক্তাক্ত অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখনই তাদের সামনে লালিত আসে।
লালিতকে দেখেই শাহসু ভয়ে কাঁপছিল। মারান তখন লালিতের উপর অ্যাটাক করার জন্য তার কাছে যায়। তখনই মারানের সামনে একটা কাচের দেয়াল চলে আসে। লালিত শাহসুর কাছে যায় আর শাহমারানকে ডাকতে থাকে। শাহমারান তো শাহসুর ভেতরেই ছিল। এরপর আমরা শাহসু আর লালিতকে সেই মরুভূমির মাঝখানে দেখতে পাই। সেখানে লালিত শাহমারানকে বলে সেই দুনিয়াতে সাপের বিস্তার করে সব মানুষকে শেষ করে দিবে। লালিত শাহমারানকে উদ্দেশ্য করে বলে সে সাপদের রেখে মানুষদের কাছে গিয়েছে, তাই লালিত সাপেদের তার বিপক্ষে করে দিবে। তার শক্তি, তার অহংকার সবকিছু লালিত মাটিতে পিষে দিবে। তারপরে দৃশ্য বাস্তবে আসে আর আমরা দেখি লালিত সেখান থেকে চলে গিয়েছে। লালিত লাকুং এর বাসায় যায় আর তাকেও মেরে ফেলে। এদিকে আমরা শাহসু আর মারানকে দেখি। শাহসু মারানকে জিজ্ঞেস করে তারা কি লালিতকে আটকাতে পারবে। মারান জানায় হ্যাঁ তারা পারবে। তারা একসাথে হয়ে লালিতের সাথে লড়াই করবে। মারানের পর শাহসুকে আরো বলে তারা এখন সাপের এলাকায় যাবে। সেখানে মারানের একটা বাসা আছে, সেখানেই তারা কিছুদিন থাকবে। পরের দিন তারা দুজন সাপের এলাকায় মারানের বাসায় যায়। তারা সেখানে যাওয়ার সাথে সাথেই একটা লোক কোন একজনকে কল করে বলে দেয় যে মারান আর শাহসু এই বাসায় এসেছে। এরপরই আমরা লাকুং এর বাসায় লালিত, লাকুং, জিহান আর মিরাজকে দেখি। লাকুং আসলে মরেনি, সে বেঁচে আছে। তারা সবাই প্ল্যান করছিল কিভাবে মানুষদের শেষ করা যায়। তারা সবাই লালিতকে কিছু জিনিসপত্র দেয় যেটা দিয়ে লালিত খুব সহজে মানুষকে বশ করতে পারবে আর তাদের শেষ করতে পারবে। লালিত তখন তাদের সবার সাথে লালিতের সহকারী আবরারকে দেখা করিয়ে দেয়। লালিত সেখান থেকে যাওয়ার পর লাকুং জিহানকে ডাকে আর তাকে বলে যে সে আগুনের সাথে খেলা করছে, এই খেলায় সে পুড়ে ছাই হয়ে যাবে। সে জিহানকে বলে ছোটবেলা থেকেই সে অনেক বুদ্ধিমান আর সাহসী, কিন্তু সে তার বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারেনি। এটাই সময় তাকে বুদ্ধি দিয়ে প্রত্যেকটা স্টেপ পার করতে হবে। এদিকে মারান তাদের এলাকার একটা বৈঠকখানায় যায় যেখানে তাদের এলাকার অনেক মানুষ ছিল। সেখানে লাকুংও ছিল। এখানে আমরা জানতে পারি মারানের বাবা সাপেদের সর্দার ছিল। কিছুদিন আগে এই এলাকায় বন্যা হয়, কিন্তু সেখানে মারানের ফ্যামিলি থাকতে পারেনি। এই জন্য সব সাপ তাদের উপর রেগেছিল। মারান তাদের বোঝায় সে তাদের সব কর্জা মেটাবে। ইভেন মারান তাদের নিজের জায়গা জমি সব দিয়ে দেয় আর তাদের বলে লালিত খুব দ্রুত এখানে আসবে, সে সবকিছু শেষ করে দিতে চাইবে। কিন্তু তারা যেন লালিতের কথায় প্রলোভিত না হয়। লালিত তাদের মানুষের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা যেন লালিতের কথা না শোনে। লালিতকে কোনোভাবে জিততে দেওয়া যাবে না, তা না হলে সে সব ধ্বংস করে দিবে। তখনই সেখানে থাকা একটা মহিলা বলে ওঠে শাহমারান কি করতে পারলো। মারান তাদের বলে সে শাহমারান বা তার বাবা বা লালিত কারো মতোই না, সে সবার থেকে আলাদা, সে সবার পাশে থাকবে। মারান বলে যে অন্যায় করবে, সে মানুষ হোক বা সাপ, মারান তাকে শেষ করে দিবে। এটা বলতে বলতেই মারান লাকুং এর সামনে যায় আর বলে এখানে থাকা কেউ যদি লালিতের হেল্প করে তাহলে তাকেও শেষ করে দেওয়া হবে। এরপর মারান লাকুং এর গলা চেপে ধরে। এখানে আমরা দেখতে পাই সেদিন যে হুডি পরা লোকটা মারানের মাকে মেরেছিল সে আর কেউ না, লাকুং। লাকুং এর গা থেকে মারানের মায়ের পারফিউমের ঘ্রাণ আসছিল। মারান বুঝে যায় লাকুংই তার মাকে মেরেছে। এজন্য মারান লাকুংকে সেখানেই মেরে ফেলে, যেটা দেখে সেখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। এরপর কিছু লোক এসে লাকুং এর ডেড বডি তার বাসার পেছনে ঝুলিয়ে দিয়ে যায়, যেটা আবরার টের পায় আর জিহানকে বলে। জিহান তো তার বাবার লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে লালিতের কাছে আসে আর লালিত সিসিটিভিতে এই সব কিছু দেখছিল। লালিত জিহানের হাত ধরে আর তার হাতে একটা সাপের চিহ্ন তৈরি হয়ে যায়। সে জিহানকে বলে একদিন সে এই হাত দিয়ে মারানের শরীর থেকে তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসবে আর তার বদলা নিবে। এরপর আমরা শাহসু আর মারানকে দেখি। মারান শাহসুকে বলে এখন এই দুনিয়াতে তার শাহসু ছাড়া আর কেউ নেই। মারান শাহসুকে জিজ্ঞেস করে তার ভয় করছে না। শাহসু বলে না, সে একটুও ভয় পাচ্ছে না, যা হবে দেখা যাবে। মারান বলে কিন্তু সে ভয় পাচ্ছে আর হয়তো শাহসু তার সাথে থাকবে না, সে হয়তো শাহমারানে পরিণত হবে। এতে শাহসুর মারানকে বোঝায় সে সবসময় মারানের আশেপাশে থাকবে, সে যেভাবেই হোক না কেন সে মারানের সাথেই থাকবে। পরের দিন লালিত সাপের শহরে আসে। সে সব সাপদের এক জায়গায় করে আর তাদের বশে আনার চেষ্টা করে। পরের দিন সকালে যখন শাহসু ঘুম থেকে উঠে বাইরে আসে তখন সে বাসার নিচে তার নানাকে গাছ লাগাতে দেখে। তাকে দেখে শাহসু দ্রুত নিচে নেমে আসে আর তার নানাকে জিজ্ঞেস করে সে এখনো বেঁচে আছে। শাহসু তার নানার সাথে কথা বলতে বলতে যখন ঘরের ভেতরে আসে তখন সে দেখে মিরাজ তার নানার পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে আর তখনই শাহসুর ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর শাহসু মারানকে জিজ্ঞেস করে মিরাজের তার নানার সাথে কি শত্রুতা ছিল। এতে মারান বলে মিরাজ অনেক ভালো একটা সাপ, সে অনেক বছর ধরে মারানের সাথে কাজ করেছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে তার শাহমারানের উপর ভরসা উঠে যায়। এরপর মারান শাহসুকে বলে সে অবশ্যই তার নানাকে খুঁজে বের করবে, কিন্তু তার আগে তাদের ওই 3টা দরজা পার করতে হবে। এরপর আমরা লালিতকে দেখি। জিহান লালিতকে বলে সে ধৈর্য ধরতে পারছে না, মারানকে না মারা পর্যন্ত তার রুহ ঠান্ডা হবে না। তখন লালিত জিহানকে বলে তাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এরপর আমরা শাহসুকে দেখি। সে একটা চিরকুট পড়ছিল। সেখানে শাহমারানের প্রথম দরজা সম্পর্কে লেখা ছিল। চিরকুটের শেষে লেখা ছিল দরজা খোলার জন্য তাকে একটা জীবন উপহার দিতে হবে, তারপরই শাহসুর মধ্যে শাহমারান চলে আসবে। শাহসু লাস্ট লাইনটার মানে বুঝতে পারে না। সে যখন মারানকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন মারান জানায় শাহসুর এমন একটা সাপকে জীবন দিতে হবে যাকে শাহসু হেট করে,
যে শাহসুর কোনো আপনজনকে মেরেছে। এখানে মারান মিরাজের কথা বলে, কিন্তু শাহসু কোনোভাবে মিরাজকে জীবন দিতে চায় না, কারণ মিরাজ তার সবচেয়ে ভালোবাসার মানুষ অর্থাৎ তার নানাকে মেরে ফেলেছে। কিন্তু মারানের জোরাজুরিতে সে রাজি হয়। এরপর মারান তাদের সবার উপর নজর রাখতে শুরু করে। এদিকে দেখা যায় লালিতার বাকি সবাই মিলে একটা বারে আসে। মারান তাদের বারে যেতে দেখে শাহসুকে নিয়ে সেই বারে চলে যায়। বারের মধ্যে লালিত বারবার মিরাজকে নাচতে বলছিল, কিন্তু মিরাজ তার কথা শুনছিল না, উল্টো তাদের সবার সাথে খারাপ ব্যবহার করছিল। এজন্য লালিত মিরাজকে ওয়াশরুমে নিয়ে যায় আর তার ঘাড়ে কামড় দেয়। এদিকে মারান আর শাহসু মিরাজকে খুঁজতে খুঁজতে বারের পেছন দিকে চলে আসে আর তারা ময়লা আবর্জনার মধ্যে তার ডেড বডি পায়। শাহসু দ্রুত মিরাজকে উঠিয়ে তাকে জীবিত করতেই যাবে, তখনই সেখানে জিহান চলে আসে। জিহানকে দেখে শাহসু খুবই অবাক হয়, কারণ সে তো ভেবেছিল জিহান ভালো, কিন্তু সে তো জানতই না যে সে একটা সাপ। মারান তখন শাহসুকে বলে জিহান তাদের মেরে ফেলবে, কিন্তু শাহসু সেটা বিশ্বাস করতে রাজি না, কারণ তার মনে হয় জিহান তার খুব ভালো একটা ফ্রেন্ড। তখন জিহান বলতে থাকে সে জিহানের জায়গায় মারানকে চুজ করেছে। সে কি জানে মারান কেমন? সে তো জিহানের বাবাকে মেরে ফেলেছে। এই কথা শুনে শাহসু অবাক হয়ে যায়। এরপর সেখানে আবরার আসে আর সে মারান এবং শাহসুকে একটা স্ট্যাচুতে পরিণত করে দেয়। এরপর সে জিহানকে বলে সে তাদের সাথে যা ইচ্ছা করতে পারবে। তখন জিহান শাহসুর কাছে যায় আর তাকে কিস করে। এরপর সে মারানের কাছে যায়। জিহান মারানকে ছুরি দিয়ে মারতে যাবে, তখনই তাকে লালিত ডাকে। লালিত তাকে ধৈর্য ধরতে বলে, এই জন্যই সে মারানকে না মেরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটা ইচ্ছাধারী সাপকে দেখি যে পুরো শহরে তাণ্ডব চালাচ্ছিল। তো সে শাহসুদের বাড়িতে আসে চুরি করার জন্য। তো সেখানেই তার নানার লাগানো ফুল গাছটা দেখতে পায়, আর সেখান থেকে যখনই একটা ফুল ছেড়ে তখনই আর একটা ফুলের জন্ম হয়। এটা দেখেই তো সাপটা অবাক হয়ে যায়। সে আবার গিয়ে সেখান থেকে একটা ফুল ছেড়ে আর দেখে আবারও সেখানে ফুল ফুটেছে। এবার তো সে ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে শাহসু আর মারান আবারও আগের মতো হয়ে গিয়েছিল। তো এরপরই তারা মিরাজকে তাদের গাড়িতে তুলে নেয়। যাওয়ার সময় শাহসু মারানকে জিজ্ঞেস করে সে কেন একটা মানুষের জীবন নিল। সে যদি এভাবে মানুষ মেরে যুদ্ধ জিততে চায় তাহলে তার আর শত্রুদের মধ্যে পার্থক্যটা কি থাকবে? তখন মারান বলে তার জন্য এই কাজটা সহজ ছিল না, সে অনেক ভেবেচিন্তে কাজটা করেছে। তার বাবা মা তার বোন সবাই মারা গিয়েছে, এখন তার দুনিয়াতে কেউ নেই, তাই এখন তাকে যেভাবেই হোক যুদ্ধটা শেষ করতে হবে। এই জন্য সে সবকিছু করতে পারে। এরপর তারা মিরাজকে একটা জঙ্গলে নিয়ে আসে, কিন্তু মিরাজ তো তার নানাকে মেরে ফেলেছে। তবে সে তো জানতো তার প্রথম দরজা খুলতে হলে মিরাজকে বাঁচিয়ে তুলতে হবে, তাই সে কোনো কিছু চিন্তা না করে মিরাজের বুকে হাত দেয়। এখন এই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা হসপিটালে মিরাজ আর তার ছেলেকে দেখতে পাই। মিরাজের ছেলের হার্টে অতিরিক্ত পয়জন ঢোকার কারণে সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। মিরাজের পরিবারের আর্থিক সমস্যা ছিল, এজন্য তার ছেলে ফ্যাক্টরিতে কাজ করত। সেও বিভিন্ন জায়গায় অবৈধ কাজ করে বেড়াতো, কিন্তু তার ছেলের এই পরিস্থিতিতে সে অনেক ভেঙে পড়ে। এর কিছুদিন পর তার ছেলে মারা যায়। এরপরই দৃশ্য বর্তমানে আসে, যেখানে শাহসু মিরাজকে উদ্দেশ্য করে বলে তার ছেলের কোনো ভুল ছিল না, সে এখন সব বিপদ থেকে মুক্ত। এরপর দৃশ্য আবারও চেঞ্জ হয় আর আমরা সেই মরুভূমি দেখতে পাই। মরুভূমিতে শাহসুর সামনে সেই প্রথম দরজাটা ছিল যেটা শাহসু পার করতে চায়। সে দেখে তার সামনে ধীরে ধীরে ওই দরজাটা খুলে যাচ্ছে। এরপর শাহসু দরজার ভেতরে প্রবেশ করে। এরপর দৃশ্য আবারও বর্তমানে আসে, সাথে সাথে মিরাজও জেগে ওঠে। মিরাজ যাওয়ার আগে শাহসুকে বলে সে বালদিবিতে আছে। এখানে মিরাজ শাহসুর নানার কথা বলেছিল। এরপর আমরা দাউদকে দেখি, সে রক্তাক্ত অবস্থায় একটা বাসার সামনে পড়েছিল। সেখানে আমরা লালিতের আওয়াজ শুনতে পাই। সে বলে সে জানে কেন দাউদকে শাহমারান পছন্দ করত। আসলে সে মানুষ হওয়ার অনুভূতিটা পেতে চেয়েছিল, এই জন্য সে দাউদকে ভালোবেসেছিল। কিন্তু দাউদ তো তার ভালোবাসার মর্যাদা রাখেনি, তাই সে তাকে এত সহজে মারবে না, সময় নেবে আর তাকে শেষ করবে। এরপর আমরা শাহসুকে দেখি, সে জঙ্গলের মধ্যে মারানকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে তাকে খুঁজে পাচ্ছিল না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে তার সামনে মারানকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তখন সে দেখতে পায় তার মুখ থেকে রক্ত বের হচ্ছে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই তার পেছনে সেই হুডি পরা লোকটাকে দেখা যায়, কিন্তু লাকুং তো মারা গিয়েছে, তাহলে এই হুডি পরা লোকটাকে। এরপর দেখা যায় শাহসু বালদিবিতে গিয়েছে, সেখানে সে গাড়িতেই বসেছিল। তখনই তার সামনে মারান আর তার নানা আসে। শাহসুর নানা সবকিছু ভুলে গিয়েছিল, এমনকি সে শাহসুকেও চিনতে পারছিল না। তখন শাহসু তার নানাকে বলে হতে পারে তার কোনো কিছুই মনে নেই, কিন্তু সে শাহসুর সাথে সেফ থাকবে। এরপর সে তার নানাকে তার সাথে যেতে বলে। এরপর আমরা মিরাজকে দেখি, তার কাছে সেই সাপটা আসে যাকে আমরা শাহসুদের বাসার সামনে দেখেছিলাম। সে মিরাজকে ওই ফুলটা দেয় আর বলে সে ফুলটা শাহসুদের বাসার ওখানে পেয়েছে। সে যতবারই ফুল কেটেছে ততবারই সেখানে আর একটা ফুল ফুটেছে। হতে পারে শাহমারান ফেরত এসেছে। তখন মিরাজ বলে হ্যাঁ, শাহসুর শরীরের মধ্যে রয়েছে, আর এতক্ষণে হয়তো সে জীবিতও হয়ে গেছে। এরপর সে ওই সাপটাকে তার মুখ বন্ধ রাখতে বলে। এরপর দেখা যায় শাহসুরা যখন তার নানাকে নিয়ে বাসায় আসে তখনই মিরাজ আসে তাদের কাছে, আর সে মারানকে একটা লোকের ছবি দেখিয়ে বলে তাকে মারানের মারতে হবে, কারণ তার জন্যই তার ছেলে মারা গিয়েছিল। কিন্তু মারান তাকে মানা করে দেয়। এতে মিরাজ রেগে যায় আর সেখান থেকেই চলে যায়।
তো মারান যখন বাসায় ফেরে তখন শাশুর মনে পড়ে আগের দিন রাতে সে মারানকে মৃত অবস্থায় দেখেছিল, তাহলে তার সামনে যে ঘুরছে সে আসলে কে। যাই হোক, শাশু এটা নিয়ে বেশি না ভেবে সে তার নানাকে তাদের ঘরের মধ্যে নিয়ে আসে আর তাকে ঘর দেখানো শুরু করে। তো তার নানার এখানে টুকটাক জিনিস মনে পড়ে, কিন্তু সে শাশুকে কিছুই বলে না। তো এরপর শাশু তাকে তার মায়ের ছবি দিয়ে সেখানে কিছুক্ষণ একা থাকতে বলে চলে যায়। এদিকে মারান তার বাসায় গিয়ে তাদের পুরনো জিনিসগুলো দেখছিল, সব জায়গায় তার ফ্যামিলির স্মৃতি জড়িয়ে আছে। তখনই মারানের কাছে লালিত আসে। লালিত মারানকে বলে সে মারানের পরিবারকে কঠিন মৃত্যু দেয়নি, তাদের সহজভাবে মরতে দিয়েছে। সে মারানকে বলে সে চায় মারান সাপেদের মধ্যে বিরাজ করবে, সে চায় মারান মানুষের মতো না বেঁচে একটা সাপের মতো জীবনযাপন করুক। সে আরো বলে তার উচিত ভালোবাসাকে না বেছে সুন্দর জীবনকে বেছে নেওয়া। তখন মারান লালিতকে বলে সে কেন শাশুকে মেরে ফেলছে না, সে আসলে সবকিছুর মজা নিচ্ছে। সে চায় শাহমারান এই দুনিয়াতে আসুক। শাহমারান তো প্রেমকে বেছে নিয়েছিল, তাকে না, এই জন্য সে তার উপর প্রতিশোধ নিতে চায়। তার মধ্যে শুধু ঘৃণাই আছে। এদিকে জিহান শাশুকে মারানের বিরুদ্ধে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, আর সে তাকে ইমোশনাল ব্ল্যাকমেলও করতে থাকে যে মারান তার বাবাকে কিরকম নির্মম ভাবে মেরেছে, সে ভালো ছেলে না, শাশুকে ধোকা দিবে ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে লালিত মারানকে বলে সে তার শরীর চায়। মারান তখন তার কাছে গিয়ে তার গলা চেপে ধরে পানিতে ফেলে দেয়, কিন্তু তার তো এত শক্তি ছিল না যে সে লালিতকে মেরে ফেলবে। তো লালিত আবারও উঠে এসে তাকে জানায় জিহান শাশুর কাছে আছে আর সে তাকে মিথ্যা কথা বলে ফাঁসাচ্ছে। এটা শুনে মারান দ্রুত শাশুর কাছে চলে যায়। লালিত আসলে শাশু আর মারানকে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো মারান যখন শাশুকে জিহানের কথা জিজ্ঞেস করে তখন সে প্রথমে মিথ্যা বললেও পরে সবকিছু সত্যি বলে দেয়। লালিতের প্ল্যান এখানে ফেল হয়ে যায়। এদিকে আমরা লালিতকে দেখি সে মাসুদ গুরমাকে কল করে আর সে মাসুদকে বলে সে খুব দ্রুতই মারা যাবে, তাকেও সেভাবে মারা হবে যেভাবে সে লালিতের লোকেদেরকে মেরেছে। তখন মাসুদ জিজ্ঞেস করে সে কে আর মাসুদ কাদের মেরেছে। তখন লালিত মাসুদকে নিচে তাকাতে বলে, সাথে সাথে সেখানে একটা সাপ চলে আসে আর মাসুদের ড্রাইভারকে ছোবল মারে, যেটা দেখে মাসুদ অনেক ভয় পেয়ে যায় আর তাদের গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়। এদিকে মিরাজ অন্য সাপেদের উস্কাচ্ছিল মাসুদকে মারার জন্য, কারণ তার জন্যই তো তার ছেলে মারা গেছে। তাই তারা এখানে মাসুদ সহ তার ফ্যাক্টরিকেও জ্বালিয়ে দেওয়ার প্ল্যান করছিল। তো তখনই দেখা যায় জিহান আর আবরার মাসুদকে হিপনোটাইজ করে সেখানে নিয়ে আসে আর মিরাজকে বলে লালিত এখনো তার সাথেই আছে। তো এরপর সে মিরাজকে বলে মাসুদকে মেরে ফেলতে। তখনই সেখানে থাকা মারানের একজন লোক মারানকে কল করে এই সবকিছু জানিয়ে দেয়। এরপরই মারান সেখানে চলে যায়। তখনই তার সামনে জিহান চলে আসে আর তাকে আটকানোর চেষ্টা করে। এদিকে মিরাজ মাসুদের গলায় একটা বোম ফিট করে দেয় আর মাসুদকে তার ছেলেকে নিয়ে ফ্যাক্টরিতে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে মারান আসায় এলাকার সব সাপেরাও সেখানে চলে আসে। সবাই তার বিপক্ষে ছিল, কারণ তাদের প্রয়োজনে সে পাশে আসেনি। তো তারা যখন মারানকে মারতে আসে তখনই মারান জিহানকে পেছন থেকে আটকে ধরে আর সবাইকে সরে যেতে বলে। সেই সময় সেখানে আবরার চলে আসে আর আকাশ একটা গুলি করে, যেটার কারণে মাসুদের হিপনোটাইজ ভেঙে যায় আর সে মিরাজের সাথে ফাইট করতে শুরু করে। এদিকে আবরা আবারও মারানকে গুলি করতে যাবে, তখনই লালিত সেখানে চলে আসে আর তাকে গুলি করতে নিষেধ করে। এদিকে সবার হুড়োহুড়ি দেখে শাহসুর মারানের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে দ্রুত মারানের কাছে যায়। তখনই মারান মাসুদের গলা থেকে বোমটা খুলে সেটা আকাশে ছুড়ে মারে। তখনই আকাশ ধুলোয় পরিপূর্ণ হয়ে যায় আর সবাই একটা বড় বিপদ থেকে রক্ষা পায়। কিন্তু পুরো শহরে এত ধোঁয়া আর ধুলো বেড়ে গিয়েছিল যে কেউ শান্তিতে শ্বাস নিতে পারছিল না, অনেকে অসুস্থ হয়ে পড়ছিল। এজন্য শাশু নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সব ধোঁয়া আর ধুলো নিজের মধ্যে নিয়ে নেয়। এতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর আমরা দেখি যে শাশু দ্বিতীয় দরজার সম্পর্কে জানতে পারে আর ওই দরজায় প্রবেশের একটাই উপায়, সেটা হলো শাশুকে নিজের জীবনের থেকে প্রিয় এমন একটা মানুষকে মেরে ফেলতে হবে। এখানে আমাদের সামনে আরেকটা রহস্য থেকে পর্দা ওঠে, আর সেটা হলো আমরা যে হুডি পরা লোকটাকে মারানকে মারতে দেখেছিলাম সেটা আর কেউ না, সেটা ছিল শাশু। সে কি দ্বিতীয় দরজায় প্রবেশের জন্য মারানকে মেরে ফেলবে? পরের দিন সকালে শাশু বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল আর তার পাশ থেকে আওয়াজ আসছিল যে তার ভেতরে কিছু একটা জন্ম নিচ্ছে, যেটা ধীরে ধীরে বাড়ছে, যেটার অনুভূতি শাশু পাবে, কিন্তু সে পূর্ণরূপে সেটাই পরিণত হতে পারবে না। ঠিক তখনই তার পেছনে মারান আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। মারান তখন শাশুকে বলে সে তার গন্তব্যের খুব কাছে আছে, এখন শুধু প্রত্যেকটা ধাপ ভালোভাবে পার করতে হবে। শাশু বলে না, সে এখনো শাহমারানে পরিণত হয়নি আর সে এটা নিয়ে অনেক চিন্তায়ও আছে। তখন মারান বলে তার কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এখন শুধু সে ভাবুক যে কোন সাপ আছে যে তার সবচেয়ে কাছের, যাকে সে মারবে। তখনই শাশুর মাথায় বারবার মারানের মৃত্যুর সে দৃশ্যটা ভেসে উঠছিল। আসলে এটা ছিল সম্পূর্ণ তার কল্পনা, যেটা তাকে দেখানো হচ্ছিল যাতে সে মারানকে মেরে ফেলে। তখন শাশু মারানকে জিজ্ঞেস করে তাকে যদি তার জীবন নিতে হয় তখন সে কি করবে। এই কথা শুনে মারান চুপ হয়ে যায়। এরপর আমরা লালিতকে দেখি যে জিহানকে জিজ্ঞেস করে ভালোবাসা আসলে কি। জিহান বলে এটা একটা সুন্দর অনুভূতি। এরপর লালিত আবরারকে একটা মেয়ে রেডি করতে বলে। আসলে সে কি করতে চাইছিল সেটা বোঝা যাচ্ছিল না। তো তখনই জিহানের ফোনে একটা কল আসে। সেই সাপ তাকে জানায় মিরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মনে হয় মাসুদ মিরাজের কিছু একটা করেছে, তাই মাসুদকেই তাদের শেষ করতে হবে। তখন জিহান বলে
বলে তাদেরকে আর কয়টা দিন ধৈর্য ধরতে হবে। এরপর আমরা মিরাজকে দেখি, যাকে মারান তাদের বেসমেন্টে বন্দি করে রেখেছিল। মারান মিরাজকে বলে সে মিরাজকে ছেড়ে দিবে, কিন্তু তাকে তার কথা মতো চলতে হবে। মারান আরো বলে হতে পারে এই যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত সে বেঁচে থাকবে না, কিন্তু শাহমারান আসবে। শাহমারানের মধ্যে মানুষ আর সাপদের এক করার শক্তি আছে, শুধু এখন মিরাজের তাকে একটা বিশ্বাসযোগ্য মানুষকে খুঁজে আনতে হবে। কিন্তু মিরাজ বলে সে এমন মানুষ কোথায় পাবে? মানুষ যখনই জানবে সে সাপ, তারা তো তাকে মেরে ফেলবে। তার তো কোনো মানুষকেই বিশ্বাসযোগ্য মনে হয় না। তখন মারান মিরাজকে বলে তাহলে তার এখানেই থাকা ঠিক আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিহানকে দেখি, তার কাছে আবরা আসে আর জিহানকে একটা ফ্রক দেখিয়ে বলে এটা ধরার জন্য অনেক সময় ধরে মাটিতে বসে থাকতে হয়। এরপর সে তাকে ওটা দিয়ে বলে সেটা তার জন্য নিয়ে এসেছে। এখানে বোঝা যায় যে আবরার জিহানকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু জিহান ফ্রকটা নেয় না আর সে আবরাকে শাওয়ার নিয়ে নিতে বলে, কারণ তার গায়ে অনেক কাদা লেগেছিল। এরপর আমরা দাউদকে দেখি যে রেডি হয়ে বাইরে বের হচ্ছিল। তখন শাশু তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সে জানায় সে নিজেকে খুঁজতে বের হচ্ছে। তখন শাশু তাকে আবারও আগের মতো এক্সপ্লেইন করতে শুরু করে যে সে আসলে শাশুর নানা, হয়তো তারা বেশি দিন দেখা করেনি, কিন্তু শাশু তাকে অনেক ভালোবাসে। এই সবকিছু বলে বুঝিয়ে তাকে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু সে শাশুর কোনো কথাই শোনে না আর চুপচাপ বাসা থেকে বের হয়ে যায়। এরপর আমরা কাদের নামে সেই সাপটাকে দেখি যে লালিতকে বলছিল সে মাসুদকে মেরে ফেলতে চায়। মাসুদ তাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে মারান, তার জন্য সে মাসুদকে মারতেই পারছে না। তখন লালিত বলে সে মাসুদকে যেভাবেই হোক মারুক, তাতে কেউ কিছুই করতে পারবে না। এরপর সে মাসুদকে সেখান থেকে চলে যেতে বলে। এরপরে আমরা দেখি মারানের বাসায় কেউ কলিং বেল দিচ্ছে। তখন শাশু দরজা খুলে দেখতে পায় সেখানে দিবা দাঁড়িয়ে আছে। এটা দেখে শাশু অবাক হয়, কারণ তারা তো জানতো সে মারা গেছে। যাই হোক, এরপর সে শাশু আর মারানকে সেদিনের সব ঘটনা খুলে বলে। সে মারানকে বলে সেদিন হঠাৎ করে চারদিকে লাইট অন অফ হচ্ছিল, মনে হচ্ছিল লালিত সবাইকে মারছে। এতে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর নিজেকে একটা পাথরের উপর পায়। সে জানে না এর মাঝখানে কি হয়েছে, কিন্তু সে নিজেকে জীবিত দেখে অনেক খুশি হয়। এরপর সে তার বাসায় যায়, কিন্তু সেখানে সে কাউকে খুঁজে পায় না। তারপরে সে এই বাসায় মারানকে দেখতে পায় আর এখানে চলে আসে। পাশের রুম থেকে এই সবকিছু দাওয়াত শুনছিল। মারান দিবাকে জিজ্ঞেস করে তাকে অন্য দুনিয়ায় কে নিয়ে গিয়েছিল। দিবা জানায় এসবের কিছুই সে জানে না। তখন মারান বলে সে তো দিবার লাশ তার বাসায় দেখেছিল, সেটা কি ছিল? দিবা তখন মারানকে জিজ্ঞেস করে সেই সময় সে কোথায় ছিল। মারান বলে সে আসতে দেরি করে ফেলেছিল। এতে শাশু বলে মারান তার সাথে ছিল। দিবা বুঝতে পারে ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্যি হয়ে যাচ্ছে। এরপর দিবা মারানকে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায়, তারা কেন এই বাসায় শিফট হয়েছে। মারান বলে তারা আর এখন বেঁচে নেই, তাদের সবকিছু শেষ হয়ে গেছে। এরপর আমরা দেখি দাফত জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে জানালার পাশে দাঁড়িয়ে মারান আর দিবাকে কথা বলতে দেখছিল। তখনই সেখানে শাশু আসে। সে শাশুকে জিজ্ঞেস করে এই মেয়েটাকে। শাশু জানায় এটা মারানের ছোট বোন। তখন দাউদ বলে মেয়েটাকে তার ভালো লাগেনি। তখন শাশু তাকে বলে সে তার নানাকে নিয়ে তাদের বাড়িতে ফিরে যাবে, সে যেন এসব নিয়ে চিন্তা না করে। তো যখনই শাশু দাউদকে বাড়িতে নিয়ে আসে, তখনই সে মাটিতে পড়ে থাকা রক্ত মুছতে শুরু করে আর সে শাশুকে বলে তার দিবাকে ভালো মেয়ে মনে হয়নি। অন্যদিকে আমরা দেখি মারান ও দিবাকে নিয়ে তাদের বাসায় চলে এসেছে। বাসাটা শুনশান হয়েছিল আর একটা টেবিলের উপর কিছু কাগজ পড়েছিল। মারান দিবাকে কাগজগুলো দেখতে মানা করে, কারণ সেখানে তার ফ্যামিলির সবার ছবি ছিল। তখনই হঠাৎ করে দিবার চোখ কালো হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি এটা আসলে দিবা না, দিবার রূপ নিয়ে অন্য কেউ মারানের কাছে এসেছে। তখনই মারানের দরজায় কেউ বেল দেয়। বেলের আওয়াজ শুনে মারান দরজা খুলতে যায়। সেই সময় দিবা টেবিলের উপর রাখা একটা ছবি টুকরো টুকরো করতে থাকে। পেছন থেকে শাহসু এসে দিবাকে ডাক দেয়। শাহসুরও দিবাকে নিয়ে সন্দেহ হচ্ছিল, এই জন্য সে তাকে জিজ্ঞেস করে সে কিভাবে ফিরে আসলো, সে তো মারা গিয়েছিল। দিবা বলে সে মারানের জন্য এসেছে, মারানের ভালোবাসাই তাকে এখানে নিয়ে এসেছে। এরপর সে শাশুকে বলে সে যেটা ভাবছে সেটা কি সে ঠিক করছে, সে মারানকে কেন মেরে ফেলতে চাইছে। এতে শাশু ভাবে দিবা কিভাবে এগুলো জানতে পারলো, তার সন্দেহ আরো বেড়ে যায়। তখনই সেখানে মারান আসে। দিবা মারানকে বলে ঘরে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। এরপর সে ঘর থেকে বাইরে চলে যায়। সে আসলে শাশুকে এড়াতেই ঘর থেকে বের হয়ে যায়। দিবা ঘর থেকে বের হওয়ার পর শাশু ওই ছবির টুকরো কাগজগুলো নিজের ব্যাগে তুলে নেয়। এদিকে দিবা মারানকে বলে সে কি জানে শাশুর দ্বিতীয় চুক্তিটা কি, সে কিভাবে দ্বিতীয় দরজাটা খুলতে পারবে। শাশুকে তার সবচেয়ে কাছের মানুষটাকে মেরে ফেলতে হবে, আর দিবার মনে হয় মারানই তার সবচেয়ে কাছের মানুষ, তাই সে হয়তো মারানকেই মেরে ফেলবে। দিবা মারানকে বলে দিবারও মারানের প্রয়োজন, সে যেন শাশুর জন্য নিজেকে শেষ করে না দেয়। এখানে দিবা ট্রাই করছিল যাতে শাশু তার সেকেন্ড স্টেপটা ফুলফিল করতে না পারে। অন্যদিকে বাসায় এসে শাশু সেই কাগজগুলো এক জায়গায় করছিল যাতে সে দেখতে পারে সেখানে কি ছবি ছিল। ঠিক তখনই সেখানে লালিত আসে।
হঠাৎ করে লালিতকে দেখে শাসু অনেক ভয় পেয়ে যায়। লালিত শাসুকে বলে, মানুষ কখনোই ভালো না। মানুষ পশু পাখি পালে, বন্ধুত্ব করে, মানুষ অন্যকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পর তারা সেই মানুষটাকেই ধোঁকা দেয়। সত্যিকার অর্থে মানুষ কাউকেই ভালোবাসতে পারে না। এরপর লালিত শাসুকে জিজ্ঞেস করে সে কি করতে চায়, সে কি মারানকে মেরে ফেলবে। এটা বলেই লালিত গায়েব হয়ে যায়। শাসু তখন মারানকে দ্রুত কল করে আর তাকে জিজ্ঞেস করে সে কি জলদি শাসুর বাসায় আসতে পারবে। শাসু তাকে দিবাকে সাথে আনতেও নিষেধ করে। মারান তখন তাড়াতাড়ি তাদের বাসায় আসলে শাসু মারানকে বলে লালিত এসেছিল। লালিতের বলা সব কথাগুলো সে মারানকে খুলে বলে। সে মারানকে বলে তার মনে হচ্ছে লালিত তাদের সাথে কোনো গেম খেলছে। এছাড়া তার মনে হয় লালিতই দিবাকে তাদের কাছে পাঠিয়েছে। এতে মারান বলে হতে পারে লালিত দিবাকে পাঠিয়েছে, কিন্তু শাসু চাইলে দিবাকে বাঁচাতে পারে। এতে শাসু বলে সে কিভাবে দিবাকে বাঁচাবে, সে তো জানেও না লালিত কেন দিবাকে তাদের কাছে পাঠিয়েছে। এরপর শাসু মারানকে সেই ছবিটা দেখায়। ছবিটা মারানেরই ছিল। শাসু মারানকে বলে এই ছবিটা দিবা ছিঁড়েছে, কিন্তু সে এটা কেন করেছে। এতে মারান শাসুকে বলে সে সবকিছু হারিয়ে ফেলেছে, তার এখন কিছুই নেই, সে এখন দিবাকেও হারাতে পারবে না, দিবাই তার শেষ ভরসা। এরপর মারান সেখান থেকে চলে যায়। তারপর শাসু নিচে নামে আর দেখে দাউদ একটা বন্দুক দেখছে। শাসু দাউদকে জিজ্ঞেস করে সে বন্দুকটা কোথা থেকে পেল। দাউদ বলে সেই বন্দুকটা চেনে, এই বন্দুকের সাথে তার অতীতের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা শুনেই শাসু বন্দুকটা আলমারির মধ্যে লক করে রেখে দেয় আর ওয়াশরুমে আসে। শাসু আসলে নিজেই বুঝতে পারছিল না যে সে কি সিদ্ধান্ত নিবে, সে কিভাবে সেকেন্ড স্টেপটা পার করবে। সে তো মারানকে মারতে পারবে না, কারণ সে তাকে অনেক ভালোবাসে। সে এই সবকিছু নিয়ে অনেক চিন্তা করছিল। এরপরই আমরা জিহান আর আবরাকে দেখি। তারা অনেক লোকজন নিয়ে শহরে আসে আর মানুষের উপর অ্যাটাক করে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে মেরে ফেলে, দোকানের জিনিসপত্র চুরি করে নেয়। তারা মানুষকে হয়রানি করার চেষ্টা করতে থাকে। এদিকে রাতের বেলা আমরা শাসুকে দেখি। সে একা তার বাসার পাশে বসেছিল। তখনই পেছন থেকে দিবা আসে। দিবা তার হাতে ছুরি নিয়ে এসেছিল আর সেটা মারান দেখে ফেলে আর তার হাত থেকে ছুরিটা কেড়ে নেয়, কিন্তু মারান এটা শাসুকে বুঝতে দেয় না। এদিকে কাদের তার দলবল নিয়ে মাসুদের ফ্যাক্টরিতে যায় আর ফ্যাক্টরির সব গার্ডদের মেরে সম্পূর্ণ ফ্যাক্টরিটা জ্বালিয়ে দেয়। কেউ একজন ফোন করে এই খবরটা মাসুদকে দেয়, কিন্তু মাসুদ তার কোনোই রেসপন্স করে না। এরপর আমরা মারানকে দেখি। অন্যদিকে মারান এসে শাসুকে সবকিছু বলে দেয়। এতে শাসু তো বেশ চিন্তায় পড়ে যায়। শাসুর মনে হচ্ছিল দিবা এখন তাদের সবচেয়ে বড় শত্রু। এরপর আমরা দিবাকে দেখি। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের বিভিন্ন জায়গা কাটছিল। তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। এরপর সে মারানের রুমে আসে, যেখানে শাসু আর মারান ঘুমিয়েছিল। এটা দেখেই তো মারানের ঘুম ভেঙে যায়। মারান চোখ খুলে দিবাকে কোথাও দেখতে পায় না। হয়তো এটা মারানের কল্পনা ছিল, কিন্তু সে হঠাৎ করেই দিবার আওয়াজ শুনতে পায়। মারান তখন অনেক আতঙ্কিত হয়ে যায় আর সে দিবাকে খুঁজতেই সেখান থেকে বের হয়। তখন আমরা মারানের খাটের উপর রক্ত দেখতে পাই। যাই হোক, দিবাকে খুঁজতে খুঁজতে মারান জঙ্গলের ভেতর চলে আসে। সে জঙ্গলের সব জায়গায় শুনতে পাচ্ছিল দিবা তাকে বলছে সে এখানে আছে, কিন্তু সে কোথাও দিবাকে দেখতে পাচ্ছিল না। এদিকে শাসু, মারান আর দিবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে, কিন্তু সেও কোথাও তাদের খুঁজে পাচ্ছিল না। তখনই হঠাৎ করে তার সামনে মারান আসে আর সে দেখে দিবা মারানকে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করছে। শাসু তখন দিবাকে আটকাতে যায়। তখনই দিবা শাসুর দিকেও ছুরি দিয়ে আঘাত করতে আসে। তখন দেখা যায় ছুরি দিবার পেটেই লাগে আর দিবার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপর শাসু মারানের কাছে আসে আর তার গলায় ছোবল মারে। এতে মারান আবারও জীবিত হয়ে যায়। পরের দিন সকালে আমরা শাসুকে দেখি। তার পেছনে মারান দিবার জন্য কবর খুঁড়ছিল। তখনই শাসু মারানকে বলে সে দিবার খুনি। তাকে কি মারান ঘৃণা করে? মারান তখন বলে এটা দিবা ছিল না, লালিতের পাঠানো লোক ছিল। শাসু বলে সে কখনো কোনো মানুষকে হত্যা করেনি। সে জানে না এই শাহমারানকে পাওয়ার জন্য তাকে আর কি কি ফেস করতে হবে। সে সবকিছু থেকে অনেক বিরক্ত হয়ে গিয়েছে। এগুলো বলে শাসু সেখান থেকে চলে যায়। এরপর আমরা লালিতকে দেখি। সে জিহানকে বলে শাহমারান খুব দ্রুত এই পৃথিবীতে চলে আসবে, তার আগেই তাদের সাপেদের একটা বন্দোবস্ত করতে হবে। জিহান লালিতের এই কথার মানে বুঝতে পারছিল না। তখনই লালিত বলে সে যেমন মানুষকে পছন্দ করে না, ঠিক তেমনি কিছু সাপ আছে যাদের সে পছন্দ করে না। সাপদের মধ্যেও কিছু সাপ আছে যারা মানুষের মতো ধোঁকাবাজ, তাদেরকে লালিত চায় না। এরপর লালিত জিহানকে বলে যেই সাপগুলো শাহমারানের পক্ষে রয়েছে সেই সাপগুলোকে খুঁজে বের করতে হবে আর তাদের বাসায় সে যেন সিল মেরে দেয়। লালিতের এই কথায় জিহান কিছুটা অবাক হয়। এদিকে আমরা মারানকে দেখি, যে বারান্দায় আপসেট হয়ে বসেছিল। তখনই তার কাছে শাসু আসে। মারান তার বাসার দিকে তাকিয়ে শাসুকে বলে তার জন্ম সাপেদের জন্য একটা নিয়ামত ছিল। মারানের জন্মে সবাই অনেক খুশি হয়েছিল, কিন্তু মারানের নিজের জন্য তার জন্মটাই ছিল পাপ।
সে সারা জীবন ভবিষ্যৎবাণীর সেই মেয়েটার জন্য অপেক্ষা করেছে। এরপর তার জীবনে শাসু আসে। শাসুকে দেখে তার ভালোও লাগে, আবার তার প্রতি রাগও হয়। মারান শাসুকে বলে সে কি সত্যিই শাসুকে ভালোবাসে, নাকি শুধু সে ভবিষ্যৎবাণীর জন্যই শাসুকে ভালোবেসেছে সেটা সে নিজেও জানে না। তার মধ্যে অন্যরকম অনুভূতি হচ্ছে। এতে শাসু বলে তার মধ্যে ধীরে ধীরে শাহমারান জন্ম নিচ্ছে। সে নিজেকে হারিয়ে ফেলছে। সে কিছুই বুঝতে পারছে না যে সে কি করবে। মারান তখন শাসুকে বলে এভাবে ভেঙে পড়লে হবে না, তাদের আর একটা স্টেপ পার করতে হবে, তাহলে তারা শাহমারানকে খুঁজে পাবে। শাসু তখন মারানকে জিজ্ঞেস করে এই স্টেপটা পার করতে তার কি করতে হবে। মারান তখন শাসুকে বলে যাই করা লাগুক মারান তার পাশে আছে। এরপর মারান শাসুকে একটা রিকোয়েস্ট করে। সে তাকে বলে যে কয়দিন শাসু তার কাছে আছে সেটা হোক 1 ঘন্টা কি 2 ঘন্টা বা সারা দিন, ততক্ষণ যেন তারা দুজন একটা সাধারণ মানুষের মতো শান্তিতে থাকতে পারে, তাদের মাথায় কোনো চিন্তা থাকবে না। শাসু এসব শুনে বলে ঠিক আছে, সে চেষ্টা করবে। ঠিক সেই সময় কিছু লোক এসে মিরাজকে ধরে নিয়ে যায়। এরপর আমরা দাউদকে দেখি সে একটা ছুরি নিয়ে বসেছিল। শাসু ভাবে সে হয়তো নিজের হাত কেটে ফেলবে, তাই শাসু তার হাত থেকে ছুরিটা নিয়ে নেয় আর তার নানার পাশে বসে তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন এভাবে বসে আছে। দাউদ বলে তার সবকিছু মনে পড়ে গিয়েছে। তখনই সেখানে মারান আসে আর তাকে জিজ্ঞেস করে তার কি মনে পড়েছে। দাউদ বলে সে তার বন্ধুদের সাথে একটা কুয়োর ভিতর গিয়েছিল, কিন্তু তার বন্ধুরা তাকে ধোকা দিয়ে দেয়। সেখানে তার নাম দাউদ ছিল না, অন্য কিছু ছিল। দাউদ শাসুকে বলে তার ওই কুয়ায় যেতে হবে, তার যেভাবেই হোক কুয়াটা খুঁজে বের করতে হবে। দাউদ আরো বলে সে অনেক বড় একটা পাপ করেছে, তার পাপের প্রায়শ্চিত্ত যে তাকে করতেই হবে, আর যেভাবেই হোক তাকে কুয়াটা খুঁজে বের করতে হবে। মারান তখন দাউদকে বলে সে তাকে কুয়া খুঁজে বের করতে সাহায্য করবে। তখন সে দাউদকে একটু ঠান্ডা হয়ে থাকতে বলে। রাতে আমরা জিহানকে দেখি সে কাদিরের সাহায্যে আরো কিছু লোক নিয়ে বাড়ির সামনে চিহ্ন আঁকাতে শুরু করে। আবরা তাকে কাজটা করতে নিষেধ করে। সে জিহানকে বলে তারা কেন শুধু শুধু নিরীহ সাপগুলোকে মেরে ফেলবে। এতে জিহান আবরাকে বলে যদি সে জিহানকে সাহায্য করতে চায় তাহলে সে জিহানের সাথে থাকুক, না হলে এখান থেকে চলে যাক। আর তারা সবার বাড়িতে ইয়েলো কালারের মার্ক করে দিয়েছে। মাঝরাতে যখন মারানের পক্ষের একজন লোক তার ঘর থেকে বের হয় যার নাম ছিল কায়রা, সে তার আশেপাশের কিছু বাড়িতে ইয়েলো কালারের ওই চিহ্ন দেখতে পায়। তাই সে দ্রুত মারানকে কল করতে যায়। তখনই তার সামনে কিছু সাপ নিয়ে জিহান চলে আসে। কায়রা জিহানকে জিজ্ঞেস করে তারা এগুলো কেন করছে। জিহান তাকে বলে হিসাব বরাবর করার সময় এসেছে। এরপর কাদের কায়রার বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর কায়রা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শাসু বারান্দায় দাঁড়িয়েছিল। তখন মারান তার কাছে আসে। শাসু মারানকে বলে তার মনে হচ্ছে চারিদিকে কিছু একটা হচ্ছে। তখন মারান বলে তাদের যা করতে হবে দ্রুতই করতে হবে। এরপর মারান শাসুকে শেষ চুক্তির চিঠিটা দেখায়। চিঠিতে লেখা ছিল পুরনো ক্ষত যখন আবারও সবুজ হয়ে যাবে, ধোকাবাজের সবকিছু মনে পড়ে যাবে, আর যা হারানো হয়েছিল তার সবকিছু পেয়ে যাবে। মারান বা শাসু আসলে কেউই এর মানে বুঝতে পারছিল না, কিন্তু শাসুর মন বলছিল কিছু একটা ভয়াবহ হচ্ছে। তখনই ঘর থেকে তারা কিছু একটার আওয়াজ পায়, তাই তারা দ্রুত ভেতরে যায়। আর তখন তারা দেখে দাউদ আত্মহনন করতে যাচ্ছে, তাই তারা দ্রুত তাকে আটকায়। তখনই সে কান্নায় ভেঙে পড়ে। সে শাসুকে বলে সে বাঁচতে চায় না, সে নিজের ভুলের শাস্তি পেতে চায়, সে মরে যেতে চায়। যাই হোক, এখানে তারা দাউদকে কোনোভাবে শান্ত করে। এরপর শাসু মারানকে বাইরে ডাকে আর বলে সে জানে তৃতীয় দরজা কোথায় আছে। তার মনে হয় ওই কুয়োর মধ্যেই দরজাটা আছে। শাসু মারানকে আরো বলে তার কি মনে আছে ওই কুয়োর নিচে জান্নাত ছিল, সেটাই হলো তাদের তৃতীয় দরজা। শাসু বলে তার মনে হয় তাদের উচিত দাউদকে কুয়ো খুঁজতে দেওয়া। এতে মারান বলে দাউদ তো সবকিছু ভুলে গিয়েছে, তাহলে সে কিভাবে সেই কুয়ো খুঁজে বের করবে। তখন শাসুর চিঠিতে লেখা সেই কথাটা মনে পড়ে, যখন পুরনো ক্ষত সবুজ হবে তখন ধোকাবাজের সবকিছু মনে পড়ে যাবে। অর্থাৎ তাদের দাউদকে জামসাবের কথা মনে করাতে হবে। এদিকে লালিতের সাপরা পুরো শহরে মারানের সাপদের মারতে শুরু করে। তারা নির্মমভাবে সবাইকে মারছিল। অন্যদিকে আমরা মাসুদকে দেখি। সেদিন মিরাজকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা মাসুদেরই লোক ছিল। মাসুদ মিরাজকে একটা ঘরে বন্দি করে রেখেছে। সে মিরাজকে বন্দুক নিয়ে মারতে আসে। তখন মিরাজ বলে সে মাসুদকে একটা সত্যি বলতে চায়, সে আসলে মানুষ না, সে অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ। এরকম আরো অনেক সাপ আছে, আর 1000 বছর ধরে তারা একটা লড়াই করছে। এটা শুধু তাদের লড়াই না, এটা দুটো বোনের লড়াই। আর এই লড়াইয়ে মারা যাচ্ছে সাধারণ সাপ, যারা হয়তো কখনো এগুলো সম্পর্কে জানতেও পারবে না। মিরাজ মাসুদকে বলে সে এগুলো মাসুদকে ভয় পেয়ে বলছে না, সে এগুলো মাসুদকে বলছে কারণ তাদের চোখে মাসুদ লোভী আর হিংসুটে, যে অন্যের জীবনের বিনিময়ে নিজের স্বার্থ হাসিল করে। মানুষের জীবন খুবই ছোট, কিন্তু তাদের প্রয়োজন চাওয়া পাওয়া অনেক বেশি। যেখানে সাপ 1000 বছর বাঁচে, সাপের শক্তি বুদ্ধি সব মানুষের থেকে অনেক বেশি। সবকিছু মানুষের থেকে
মানুষকে ভালো হওয়া সত্ত্বেও ধীরে ধীরে সাপ মানুষের মতো হয়ে যাচ্ছে। মানুষের মতো তাদের মনেও হিংসা বিদ্বেষ চলে এসেছে। তারা নিরীহ সাপদেরকে মেরে ফেলছে। মিরাজ মাসুদকে আরো বলে, খুব দ্রুতই কেয়ামত আসছে, দুজন বোনের মধ্যে যুদ্ধ হতে চলেছে। এই সবকিছু শুনে মাসুদ তাকে জিজ্ঞেস করে, এই দুই বোনকে, তাদের পরিচয় কি? কিন্তু মিরাজ মাসুদকে এই বিষয়ে কিছুই বলে না। এরপর আমরা শাহসুকে দেখি যে দাউদকে জাম সাহেবের কথা মনে করানোর চেষ্টা করছিল। সে দাউদকে বলে সে এতিম হওয়া সত্ত্বেও একটা মেয়ে তাকে প্রচন্ড ভালোবেসেছিল, তার সবকিছু দিয়ে তাকে ভালোবেসেছে, এমনকি শুধু দাউদের জন্য সে পুরো মানুষ জাতিকে ভালোবেসেছিল। কিন্তু দাউদ অর্থাৎ জাম সাহেব তাকে ধোঁকা দেয়। এই ধোঁকার প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। শাহসু দাউদকে বলে সে খুব ভালো করেই জানে কিভাবে সে ধোঁকার প্রায়শ্চিত্ত করা যায়। সে দাউদকে বলে একমাত্র সেই জান্নাতের রাস্তা জানে, তাকে কুয়োর ভেতরে যেতে হবে আর তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। এরপর দাউদ ওই কুয়োটা খুঁজতে বের হয়। তার পিছু পিছু শাহসু আর মারানো যায়। তারা সবাই মিলে অনেকক্ষণ ধরে জঙ্গলের মধ্যে কুয়ো খোঁজে, কিন্তু কোথাও সেই কুয়ো পায় না। এতে দাউদ অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তখনই মারানের ফোনে জিহানের কল আসে। জিহান মারানকে বলে সে যদি তার সাপদের বাঁচাতে চায় তাহলে মহল্লায় দ্রুত চলে আসুক। তখনই মারান শাহসুকে বলে দ্রুত মহল্লার দিকে যায়। মারান যাওয়ার পর সেখানে সেই ভবিষ্যৎবাণী করা মহিলাটা আসে। সে শাহসুকে বলে তার শাহসুর সাথে কিছু কথা আছে। এরপর শাহসু তার কাছে যায়। মহিলাটা শাহসুকে বলে এই যুদ্ধ একবার না, কালের বিবর্তনে এই যুদ্ধ বহুবার হয়েছে। মানুষকে বারবার সুযোগ দেওয়া হয়, কিন্তু মানুষ এক ভুল বারবার করে, এটাই যুদ্ধের কারণ। সে শাহসুকে বলে যখন শাহমারান আর জামসাব একসাথে হয়ে মাটির নিচে যাবে তখনই মারান আর শাহসু মুক্তি পাবে। তো এইসব শুনে শাহসু তাকে জিজ্ঞেস করে সে তৃতীয় দরজা খুললেই তো শাহমারান জীবিত হয়ে যাবে, এটা সে জানে, কিন্তু সে কিভাবে জামসাবকে জীবিত করবে? এতে মহিলাটা শাহসুকে বলে মানুষই এটা তৃতীয় দরজা। সেই সময় শাহসু দাউদের দিকে তাকায় আর মহিলাটা শাহসুকে ইশারায় বুঝিয়ে দেয় যে তার নানাই হলো তৃতীয় দরজা, যার মাধ্যমে শাহসু জামসাবের কাছে পৌঁছাতে পারবে। কিন্তু শাহসু তার নানাকে হারাতে চায় না। তখনই মহিলাটা শাহসুকে বলে দাউদ তো অনেক আগেই মারা যেত, সে দুঃখ কষ্টের মাঝখানে বন্দী হয়ে আছে, না সে নিজের কষ্ট ভুলতে পারছে, না সবকিছু ছেড়ে নিজে ভালোভাবে বাঁচতে পারছে, এর থেকে তার মরে যাওয়াই ভালো। তাই মহিলাটা শাহসুকে বলে দাউদকে মুক্ত করে দিতে। এরপর আমরা জিহান আর আবরাকে দেখি। আবরা জিহানকে সাপেদের মারতে নিষেধ করছিল। আবরা চেয়েছিল মানুষদের থেকে সাপদের মুক্ত করতে, কিন্তু এভাবে নিরীহ সাপদের হত্যা করে সে কোনো কিছু হাসিল করতে চাইছিল না। সে জিহানকে অনেকবার বোঝায়। ঠিক তখনই মারানো এলাকায় আসে। সে চারিদিকে মানুষের হাহাকার আর রক্ত মাখানো লাশ দেখে। এসব দেখে সে নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। এরপর সে একটা ছুরি নেয় আর সেখানে সে লালিতের সব সাপদের মারতে থাকে। মারান কাদেরকে দেখতে পায় আর কাদেরকেও মেরে ফেলে। এদিকে আবরা জিহানকে মানিয়ে নেয় আর তারা দুজন এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তাদের সামনে লালিত চলে আসে আর তাদের জিজ্ঞেস করে তারা কোথায় পালাচ্ছে। লালিতকে দেখে তো তারা দুজনই ঘাবড়ে যায়। জিহান লালিতকে বলে একটা সাপ কখনো অন্য সাপকে মারতে পারে না, কিন্তু লালিত সাপদেরকে মেরে ফেলছে, এটাকে রাগ বলে না। জিহানও তার পুরো জীবন রাগ নিয়ে কাটিয়েছে। সে মারানকে মারতে চেয়েছিল, কিন্তু লালিতের জন্য সেটা হয়নি। তাই বলে সে কেন নিরীহ সাপদের মারবে? সে নিজের বাবাকে হারিয়েছে, শাহসুকে হারিয়েছে, আর এখন সে একা পড়ে আছে। লালিতকে সাহায্য করার এই পরিণামই কি তার ভাগ্যে ছিল? এরপর জিহান লালিতকে বলে সে আর এগুলোর মধ্যে নেই, সে তার নতুন জীবন শুরু করবে একদম শুরু থেকে। এসব শুনে লালিত তাদের বলে ঠিক আছে, তারা যেখানে চায় তারা সেখানেই যাক, এখন তারা মুক্ত। কিন্তু লালিত তাদের শেষ কিছু কথা বলতে চায়। সে বলে সে জিহানকে প্রমিস করেছিল যে সে নিজ হাতে মারানের হৃৎপিণ্ড বের করে নিয়ে আসবে, আর সেই সময়টা চলে এসেছে। আজকে মারানকে মরতে হবে। মারান জানেও না আজকে তার সাথে কি হতে চলেছে, না জানে শাহসু আর না জানে শাহমারান। আজকে রাতে সবকিছু শেষ হবে। এদিকে শাহসু তার নানার পাশে এসে বসে। তখন তার নানা তাকে বলে তার মন ভারী হয়ে আসে। সে জানে না কেন এমন হচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে সে অনেক বড় একটা পাপ করে ফেলেছে, যেটার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তখন শাহসু তার পকেট থেকে সে ফুলের বীজ বের করে আর মাটিতে রোপণ করে। সাথে সাথেই সেখানে একটা ফুল ফোটে। শাহসু তার নানাকে বলে একটা ফুল তখনই পূর্ণাঙ্গ জীবন পায় যখন সে মাটির সাথে মিশে যায়। সে তার নানাকে বলে তার নানা অনেক ভালো জীবন অতিবাহিত করেছে, আর তার সবচেয়ে বড় প্রমাণ হলো শাহসু। এরপর শাহসু তার শক্তি দিয়ে তার নানাকে মুক্ত করে দেয়। অন্যদিকে আমরা দেখি লালিত জিহানকে একটা কুড়াল দেয় আর বলে এই কুড়াল দিয়ে শাহমারানকে মারা হয়েছিল। এই কুড়ালটা জিহানের বাবা অনেক যত্ন করে তুলে রেখেছিল। লালিত কুড়ালটা জিহানের হাতে তুলে দেয় আর সে জিহানকে বলে এবার এটার গন্তব্য একই জায়গায় হবে, কিন্তু সেই পর্যন্ত যাওয়ার আগে সে মারানকে মেরে যেতে পারে। আসলে লালিত জিহানকে দিয়ে একসাথে মারান আর শাহমারানকে মারতে চাইছিল। এরপর জিহান সব সাপদের নিয়ে মারানকে মারতে যায়। সব সাপরা মারানকে ঘিরে ধরে। এরপর আমরা জামসাবকে দেখি। জামসাব শাহসু অর্থাৎ শাহমারানের কাছে এসে বলে সেটা কি করে ফেললো। সে সবাইকে
শাহমারানের কথা বলে দিল সে কোথায় লুকিয়ে আছে সেটা সে সবাইকে বলে দিয়েছে। জামসাব এই জন্য শাহমারানের কাছে মাফ চায়। এতে শাহমারান বলে সে অনেক আগেই জামসাবকে মাফ করে দিয়েছে। শাহমারান জামসাবকে বলে সে জামসাবকে অনেক ভালোবাসতো, সবার থেকে বেশি, এমনকি নিজের থেকে নিজের বাচ্চাদের থেকেও বেশি। জামসাব শাহমারানকে জিজ্ঞেস করে সে কেন তাকে এত বেশি ভালোবেসেছে। শাহমারান বলে ভালোবাসার কখনো কোনো কারণ থাকে না, ভালোবাসা সব প্রশ্নকে উপেক্ষা করে দেয়। ভালোবাসা কখনো কোনো কিছু জানতে চায় না, কোনো কারণ ছাড়াই একজন আরেকজনকে ভালোবাসে। জামসাব শাহমারানকে বলে সে কোনোভাবেই ক্ষমার যোগ্য না। শাহমারান তখন জামসাবকে বলে সে জামসাবকে অমর হওয়ার শক্তি শাস্তি স্বরূপ দেয়নি, সে ভালোবেসে জামসাবকে অমর করেছিল, কিন্তু এখন আর তারা অমর থাকবে না, তারা একসাথে মুক্ত হয়ে যাবে। ঠিক তখনই পেছন থেকে লালিত এসে জামসাবের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। জামসাব মাটিতে লুটিয়ে পড়ে। লালিত তখন শাহমারানকে বলে সবকিছু শেষ হয়েছে, কোনো কিছু এখন আর আগের মতো হবে না, সবকিছু আবার নিজের নিয়মে চলবে। জামসাব মারা গিয়েছে, একজন ধোঁকাবাজকে ভালোবাসার শাস্তি শাহমারান পেয়েছে। শাহমারানও এখন লালিতের মতো কষ্ট পাবে, সে লালিতের কষ্ট উপলব্ধি করতে পারবে। তখনই দেখা যায় জামসাবের রক্ত মাটিতে গড়াতে গড়াতে কুয়োর মধ্যে প্রবেশ করে আর কুয়োর দরজা খুলে যায়। এদিকে জিহান মারানকে মারতে আসে। জিহান মারানকে একবারে শেষ করতে চাইছিল না, তাই সে মারানকে মারতে মারতে রক্ত বের করে দেয়। এরপর সে কুড়াল নিয়ে আসে মারানকে একেবারে শেষ করার জন্য। ঠিক তখনই আবরা জিহানকে হিপনোটাইজ করে আর নিজের হাতের কুড়াল দিয়ে জিহানকেই মেরে ফেলে, যেটা দেখে লালিত অবাক হয়ে যায়। অন্যদিকে শাহমারান সেই কুয়োর মধ্যে প্রবেশ করে। সেখানে শাহমারানের প্রাসাদ ছিল। সেখানে আমরা ভবিষ্যৎবাণী করা সেই মহিলাকেও দেখতে পাই। মহিলাটা শাহমারানকে বলে কোনো কিছু আর ঠিক হবে না, জামসাব মারা গিয়েছে, মানুষেরও আর ভালো হওয়ার রাস্তা নেই, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এতে শাহমারান তাকে বলে একটা উপায় আছে। এরপর আমরা মিরাজকে দেখি। মাসুদ মিরাজকে বলে শাহমারানের জান্নাতে নিয়ে যেতে। মিরাজ মাসুদকে বলে সে সবকিছুর সাথে গাদ্দারি করতে পারবে, কিন্তু জান্নাতের সাথে গাদ্দারি করতে পারবে না, সেখানে নাপাক জিনিসের কোনো জায়গা নেই। সে মাসুদকে জিজ্ঞেস করে তার কাছে অর্থ সম্পদ সবকিছু আছে, তাহলে এখন তার কি প্রয়োজন। মাসুদ মিরাজকে বলে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে, আর সে শুনেছে শাহমারানের লেজে সব রোগের ওষুধ আছে, এই জন্য তার শাহমারানকে দরকার। তখনই মাসুদের একজন লোক এসে মাসুদকে বলে তারা মারানের সন্ধান পেয়েছে, এই জন্য মাসুদ মিরাজকে মেরে দেয় আর মারানকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে মারান সবার বাসায় গিয়ে বলছিল যে তাদের জঙ্গলে যেতে হবে, সেখানে যোগেশ তাদের অপেক্ষা করছে। মারান সবাইকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার ট্রাই করছিল। এদিকে শাহমারান মহিলাটাকে বলে সবকিছু ঠিক করার জন্য সবকিছু আবার আগের থেকে শুরু করতে হবে। এরপর শাহমারান আবারও শাহসুতে পরিণত হয়ে যায়। শাহসু ভেবেছিল হয়তো সবকিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সে কোথাও জামসাবকে দেখতে পায় না। তখনই সেই মহিলাটাকে সে জিজ্ঞেস করে কি হয়েছিল। মহিলা বলে লালিত সবকিছু শেষ করে দিয়েছে, সে জামসাবকে মেরে ফেলেছে। এরপর সে শাহসুকে বলে তার কাছে শাহমারান একটা আবদার করেছে, আবদারটা পূরণ করা তার জন্য অনেক কঠিন হবে, কিন্তু আবদারটা কি ছিল সেটা আমরা সামনেই জানতে পারবো। এরপর আমরা জঙ্গলের ভেতর মারানকে দেখতে পাই। সে শাহসুকেই খুঁজছিল, কিন্তু তাকে কোথাও পায় না। তো খুঁজতে খুঁজতে সকাল হয়ে যায়। তখনই সে শাহসুর বাসার সামনে আসে আর দেখে শাহসু 2 কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে। মারান তো কিছুই বুঝতে পারছিল না, তাই সে শাহসুকে জিজ্ঞেস করে শাহমারান কোথায়, আর লালিতের কি হয়েছে এবং বাকি সাপদেরও বা কি হবে। শাহসু বলে বাকি সাপদের জন্য যোগেশ আছে, সে সাপদের দেখে রাখবে, লালিত নেই আর শাহমারান মুক্তি পেয়ে গেছে, এখন তারাও মুক্ত। কিন্তু মারান শাহসুর কথায় ভরসা পাচ্ছিল না। সে শাহসুকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু শাহসু তার কথা শোনে না। আর সে মারানকে বলে মারান তার কাছে একটা আবদার করেছিল। মারান বলেছিল তারা দুজন সাধারণ মানুষের মতো একটা দিন পার করবে, আর আজকেই সেই দিনটা। সে আর শাহসু আজকে সাধারণ মানুষের মতোই থাকবে। এরপর দৃশ্য ব্যাকে যায়। আমরা শাহসু আর সেই মহিলার কনভারসেশন শুনতে পাই। মহিলাটা শাহসুকে বলে তাদের কাহিনীতে এখন একটা জামসাবের প্রয়োজন, যে কিনা সম্পূর্ণ গল্পটা শুরু থেকে শুরু করতে পারবে। সে শাহসুকে বলে তার এতে কোনো কষ্ট হবে না, সে ঘুমে বিভোর থাকবে, যেমনটা সাপেরা শীতকালে থাকে। দৃশ্য আবারও বর্তমানে আসে আর আমরা শাহসু এবং মারানকে দেখি। তারা একসাথে বসেছিল। তখন শাহসু মারানকে বলে তার খুব গরম পানিতে গোসল করতে মন যাচ্ছে, এজন্য মারান বাথটাবে গরম পানি আনে। শাহসু তাতে গোসল করে। তখন শাহসু মারানকে জিজ্ঞেস করে মারান তাকে কতটা ভালোবাসে। সেই সময় মারান দেখে শাহসুর চোখ মুখ ফিকে হয়ে যাচ্ছে। মারান তখন তার গায়ে হাত দিয়ে দেখে তার প্রচন্ড জ্বর এসেছে। তাই সে শাহসুকে জিজ্ঞেস করে হঠাৎ করে কেন তার জ্বর এসেছে। শাহসু বলে সে এখন এগুলো নিয়ে কথা বলতে চায় না, সে শুধু মারানের কাছে জানতে চায় মারান তাকে কতটা ভালোবাসে। মারান জানায় সে শাহসুকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে। এতে শাহসু বলে সে এটা শোনার জন্যই অপেক্ষা করছিল, এখন তাকে চলে যেতে হবে। তার মায়ের দেওয়া ফুলগুলো তাকে ডাকছে, তাকে অনেক নিচে চলে যেতে হবে, যেখান থেকে হয়তো সে আর ফিরে আসবে না। মারান তখন শাহসুকে তাকে সাথে নিয়ে যেতে বলে, কিন্তু শাহসু বলে মারানের হাতে সাপের চিহ্ন নেই, তাই সে মারানকে তার সাথে নিয়ে যেতে পারবে না। মারান তখন কাঁদতে কাঁদতে শাহসুকে বলে সে যেন মারানকে একা রেখে না যায়, কিন্তু শাহসু মারানের কথা শোনে না আর সে ধীরে ধীরে মারানের সামনেই উধাও হয়ে যায়। এদিকে আমরা লালিত আর শাহমারানকে দেখি। লালিত শাহমারানকে বলে আজকে তাদের মধ্যে কেউ একজন শেষ হয়ে যাবে। শাহমারান বলে কিছুই শেষ হবে না, তাদের দুজনের মধ্যে রক্তের সম্পর্ক আছে, তারা কেউ কাউকে শেষ করতে পারবে না। এই দুনিয়ায় যা তৈরি হয় তা ধ্বংস অবশ্যই হয়। যদি
শাহমারান কোনো কিছু তৈরি করে তাহলে তা ধ্বংস করার জন্য লালিতকে তার প্রয়োজন, যাতে সে সবকিছু আবারও নতুন করে শুরু করতে পারে। এতে লালিত বলে তাদের ধ্বংস হওয়াটা খুব দরকার। শাহমারান লালিতকে বলে মানুষের মন ভয়, সন্দেহ আর লজ্জা দিয়ে ভরা, এজন্যই তারা খারাপ কাজগুলো করে থাকে। আর এরপর সে লালিতকে বলে সে নিজেকে যতটাই খারাপ প্রমাণ করার চেষ্টা করুক, তার মধ্যেও প্রেম ভালোবাসা আছে। লালিত শাহমারানকে বলে মানুষ তাকে মেরে টুকরো টুকরো করে দিয়েছিল, তাও সে কিভাবে মানুষকে এত ভালোবাসতে পারে। এতে শাহমারান বলে তার ভালোবাসা তাকে শেষ করে দিয়েছে। সে তার ভালোবাসায় এতটাই বিভোর ছিল যে নিজের কোরবানিও তার কাছে ম্যাটার করেনি। লালিত তখন তাকে জিজ্ঞেস করে তাহলে সে কেন কুরবান করেছিল তাকে। শাহমারান বলে কারণ সে তার কোনো কথাই শুনছিল না, এজন্যই শাহমারানকে তাকে বন্দী করতে হয়। লালিত বলে সে তাকে ঘৃণা করে, কিন্তু শাহমারান বলে সে তাকে অনেক ভালোবাসে। তখনই সে লালিতকে জড়িয়ে ধরে আর দিন গড়িয়ে রাত হয়ে যায়। লালিত দেখে শাহমারান তাকে আবারও সেই কুয়োর কাছে নিয়ে এসেছে। সে বুঝে যায় শাহমারান আবারও তাকে বন্দী করতে চাইছে। সে বলতে থাকে জামসাব তো বেঁচে নেই, তাহলে সে আবার কি করতে চাইছে। এতে শাহমারান বলে যতদিন দুনিয়াতে ভালোবাসা থাকবে ততদিন দুনিয়াতে জামসাব আর শাহমারান থাকবে। এরপর সে নিজের শক্তি দিয়ে লালিতকে আবারও সেই কুয়োর মধ্যে বন্দী করে দেয়। তবে এটা প্রথমবার ছিল না, সে আরো বহুবার তাকে কুয়োয় বন্দী করেছে, কিন্তু তার কাছে মনে হয় এটাই শেষবার, হিস্ট্রি আর রিপিট হবে না। এরপর আমরা মারানকে দেখি, সে শাহসুকে খুঁজতে খুঁজতে সেই ফুল গাছের কাছে এসে পৌঁছায়। মারান যখনই সেখান থেকে একটা ফুল ছিটতে যায় তখনই শাহমারানের গুহার দরজা খুলে যায়। মারান তখন গুহার মধ্যে প্রবেশ করে আর শাহসুকে দেখতে পায়। সে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু মারানের সাথে আরো কিছু লোক গুহার মধ্যে প্রবেশ করে। তারা আসলে মাসুদের লোক ছিল। তারা মারানকে আটকায় আর মাসুদ সেই কুড়ালটা নিয়ে শাহমারানের দিকে আগায়। মারান মাসুদকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু আগের মতোই মাসুদ আবারও শাহমারানকে সেই কুড়াল দিয়ে টুকরো টুকরো করে ফেলে। এরপর দৃশ্য আবারও ব্যাকে যায়, যেখান থেকে এই গল্পটা শুরু হয়েছিল। মারানকে আমরা গাড়ির যন্ত্রপাতি ঠিক করতে দেখি। তখনই হঠাৎ জোরে বাতাস শুরু হয় আর এখানেই এই সিজনটা শেষ হয়ে যায়। এর পরবর্তী সিজন কবে আসবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে যখনই আসবে সেটা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর সেখানেই হয়তো দেখা যাবে এর পরবর্তীতে আদৌ শাহসু আর মারান এক হতে পারে কিনা। যাই হোক, তো এই মানুষ এবং সাপের প্রেম কাহিনী আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।